আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসবেই, 100% আসবে। আমি কথা দিলাম আসবে। হ্যাঁ, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা, তাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও আর কমেন্টের মাধ্যমে জানাও বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা প্রায় শতাধিক 100 প্রায় এমসিকিউ সলভ করব, যেখান থেকে কিন্তু আজকে আমরা এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, ওকে, ওশানিয়া মহাদেশ নিয়ে কথা বলবো। এখানে মহাদেশের পরিচয়, মহাদেশ আসলে মহাদেশ কোন মহাদেশে কোনটি বিখ্যাত, কোন মহাদেশ থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, এই বিষয় নিয়ে কি করব আজকে আমরা আলোচনা করব। এখন আলোচনা শুরু করার আগে তোমরা সবাই অ্যাড হয়ে যাও। আর এখনো যারা টেনশনে আছো আসলে বিশ্ববিদ্যালয় কি অতি কঠিন, আমি বলি বিশ্ববিদ্যালয় কোনো কঠিন নয়। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি, আমরা পড়াচ্ছি, তোমরা চান্স পাবা ইনশাল্লাহ। তাই বিশ্ববিদ্যালয় সব থেকে সহজের একটা জায়গা। এখন সেটা যদি হয়, তোমার লক্ষ্যটা হয় কি, যদি লক্ষ্য হয় ভালো, ওকে ভাই, তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। অনেক কথা বলবো, অনেক আড্ডা হবে, অনেক প্রশ্ন সলভ হবে আজকে, যেখান থেকে তুমি দেখতে পারবা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে 5টা প্রশ্ন কমন পাবে। ওকে ভাইয়া, এখান থেকে 5টা প্রশ্ন কমন আসবে আজকে ইনশাল্লাহ। আজকে সবাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। আজকে ভালো লাগবে। আজকে আমরা ম্যারাথন ক্লাস করব, যেখানে আজকে আমরা ক্লাস করব টোটাল 8 আর 9 লেকচার শিটের আঙ্গিকে, অর্থাৎ 8 আর 9 লেকচার শিটে কিন্তু ছিল হলো কি এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর মহাদেশ। ওকে ভাইয়া, তাহলে এই সকল বিষয় নিয়ে কি করব আজকে আমরা আলোচনা করব। তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, যেহেতু অনেক শীত, অনেক শীত চলে এসেছে। যারা গ্রামে আছো তারা কিন্তু শীতের কি ইমেজটা পাচ্ছ, বা আমরা ক্যাম্পাসে আছি জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগরে কিন্তু পুরোটাই শীত চলে এসেছে। ওকে ভাইয়া, তাহলে একটা কথা, এই শীতের দিনে কষ্ট করে যদি পড়তে বসো তাহলে এমন ভাবে পড়ো যেন বিশ্ববিদ্যালয়ে কি করো, চান্স পাও। ওকে ভাইয়া, তাহলে আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো। সবাই অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। এখান থেকে প্রশ্ন কমন পড়বে। হ্যাঁ, আমি তোমাদের কথা দিলাম এখান থেকে প্রশ্ন কমন পড়বে, তাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আর আমাকে বা বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বা আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা ভাইয়া, সবাই একটু জানাও। আজকে আমরা ম্যারাথন ক্লাস করব, যেখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশ্ন হবে 100%। 100% যেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন হবে, আমি বলতেছি হবে। ওকে ভাইয়া, পরীক্ষার হলে গেলেই বুঝবা প্রশ্ন আসলে কি হচ্ছে কি হচ্ছে না। ওকে ভাইয়া, তাহলে সবাই কি করব, সবাই দ্রুত অ্যাড হয়ে যাব। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাই। আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবা, তাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আর যারা এখনো কি বিশ্ববিদ্যালয় নিয়ে টেনশনে আছে, আসলে কি বিশ্ববিদ্যালয় চান্স হবে নাকি হবে না, তাহলে এই টেনশনটা কি করো, আজকে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় মাথা থেকে ঝেড়ে ফেলো। ওকে, তাহলে এই 1.5 ঘন্টা মাথা থেকে ঝেড়ে ফেলো। সবাই কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার উদ্দেশ্য করে বলছি ভাইয়া, আজকে আমরা সত্যি কথা বলতে অনেক প্রশ্ন সলভ করবো, যেখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসবেই 100%। তাই সবাই দেখো, যারা এখনো অ্যাড হওনি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। আর যারা বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এন্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা, কি সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, দেখো প্রথম প্রশ্ন আমি অ্যান্সার চাই না, আমি অ্যান্সার চাই নাই। আরিফা, আরিফা অ্যান্সার দিয়ে দিচ্ছে, কতটা অ্যাডভান্স হলে দেখো, তোমরা অ্যান্সার দিয়ে দাও। আমি অ্যান্সার তোমাদের দেখতে দেবো না, প্রথম প্রশ্ন কি আমি তোমাদের দেখতে দেবো না, কারণ পরে আমরা আজকে একটু পরে একটু লেট করে শুরু করব আমরা। তারা তোমাদের যারা তোমরা এখনো কি এই যে বিশ্ববিদ্যালয়কে আসলে যত দিন কাছে আসছে তত কিন্তু তোমরা ভয় পাচ্ছ। ওকে ভাইয়া, যত দিন কাছে আসছে তত কিন্তু তোমরা কি করতেছো, ভয় পাচ্ছ। এই ভয় থেকে দূর করার জন্যই কিন্তু আজকে ম্যারাথন ক্লাসটা নেওয়া, কারণ বিশ্ববিদ্যালয়ে অতি সহজ প্রশ্নগুলো হয়। ওকে ভাইয়া, তাহলে বিশ্ববিদ্যালয়ে কি অতি সহজ প্রশ্নগুলো হয়। এখন কেমন ভাবে সহজ হয় দেখো, একটা আসলো বাংলাদেশ থেকে একটা প্রশ্ন হলো, বাংলাদেশ দেখো, তুমি এই ইউনিটে পরীক্ষা দিলা বা তুমি এই শিফটে পরীক্ষা দিলা জাহাঙ্গীরনগরে, একটা প্রশ্ন আসলো বাংলাদেশের রাজধানী কি। এখন দেখো এটা কিন্তু একটা রাজধানীমূলক প্রশ্ন। এখন বি বি শিফটে কিন্তু আসে হলো উগান্ডার রাজধানী কি, আবার কিন্তু সি শিফটে আসে মনে করো পাকিস্তানের রাজধানী কি। এখন এই যে তুমি যদি টোটাল রাজধানী জানতা তাহলে কিন্তু তুমিও কমন পেতা। তাই বিশ্ববিদ্যালয় এমন ভাবে প্রশ্ন করে, একটা টপিক অনুযায়ী, মানে মূল ভিত্তি যেখান থেকে প্রশ্ন নেয় সেখান থেকে যে কয়টা শিফট, সেই কয়টা শিফটের প্রশ্নই একটা একটা করে নেয়, বুঝছো ভাইয়া। তাহলে দেখো জাতিসংঘ থেকে যদি একটা প্রশ্ন হয়, কথায় কথা হলো জাতিসংঘ থেকে প্রশ্ন আসলো, তোমরা সবাই অ্যাড হয়ে যাও। জাতিসংঘ থেকে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, একটা প্রশ্ন আসলো, ধরো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে ভাই, আরেকটা আসলো জাতিসংঘের সদর দপ্তর কয়টি, বা জাতিসংঘের সদস্য দেশ কয়টি, জাতিসংঘ সর্বপ্রথম দেশ কয়টি নিয়ে শুরু হয়েছে, জাতিসংঘ আসলে কি, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই যে দেখো, তাহলে 5টা যদি শিফট থাকে একটা ইউনিটে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 5টা শিফট থাকে। হ্যাঁ, তাহলে দেখো এ শিফট, বি শিফট, সি শিফট, হ্যাঁ এরকম থাকে, বা এই শিফট 10টা শিফট থাকে। এই 10টা শিফটে একই জাতিসংঘ থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন নেয়। ওকে ভাইয়া, তাহলে দেখো জাতিসংঘ এমন ভাবে জানো, যদি 10টা প্রশ্ন 10টা শিফটেই তুমি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ তুমি তো পরীক্ষা দেবে এক শিফটে, তাই না? তা তুমি তো পরীক্ষা দিবে কয় শিফটে, এক শিফটে। তাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও।
দেখো প্রথম প্রশ্ন আমরা কি আছে বিশ্বের সব থেকে বড় মহাদেশ, আমি বলি কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা তোমাদের কাছ থেকে চাই, কারণ প্রথম প্রশ্ন যদি তোমরা পারো তাহলে কিন্তু একটু সাহস হয়, তাই না? তাই সেই জন্য সেই আঙ্গিকে কিন্তু আমরা প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন দিয়েছি। ওকে, তোমরা সবাই অ্যান্সারও দিয়েছো অনেকেই। যেমন অ্যান্সার দেওয়ার মধ্যে দিয়েছো হলো মায়া লিখছে হলো এ নম্বর, আর তারপর দেখো আরিফা লিখছে অল ক্লিয়ার। স্যার বলছে, আসলে ভাইয়া স্যার বলো না, ভাইয়া বলবা। তারপরে দেখো রাহিমা লিখছেন এ নম্বর। ওকে, মিলন লিখছে ক্লিয়ার। তারপর স্নেহা কি লিখতেছে জানি না। তারপর একজন লিখছে এশিয়া, আরিফা লিখছে এশিয়া। তারপরে ফাহাদ লিখছে এশিয়া, জান্নাত লিখছেন এশিয়া। ওকে, তাহলে দেখো তোমরা সবাই এখন অ্যান্সারটা দিয়ে দাও। এখন আমি কথা বলবো, যেখানে এশিয়া মহাদেশ কিন্তু কি ভাইয়া আয়তনের দিক দিয়ে বড় নয়। ওকে, তাহলে এটা মনে রাখবা কি এশিয়া মহাদেশ উত্তর আমেরিকা। আচ্ছা, উত্তর আমেরিকা ভেবে দিন, আবার বলে না এটাই উত্তর, এটাই কি রাইট অ্যান্সার উত্তর। ওকে ভাইয়া, তাহলে দেখো একটা কথা মনে রাখবা, তাহলে কি একটা হলো কি এশিয়া, আফ্রিকা, আর হলো ইউরোপ নাকি দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, বা উত্তর আমেরিকা কোনটা হবে সবাই তোমরা মিলন লিখেছেন এশিয়া। তাহলে দেখো এশিয়া মহাদেশ কিন্তু আমাদের কি একটা সর্ববৃহৎ দেশ, কিসের জন্য? জনসংখ্যার দিক দিয়ে কিন্তু সব থেকে বড় মহাদেশ। ওকে ভাই, জনসংখ্যা এশিয়া মহাদেশে কিন্তু প্রায় 53% মানুষ বসবাস করে, এটা তোমরা জানো। এশিয়া মহাদেশের কিন্তু স্বাধীন দেশ ভাই কয়টি? 44টি। ওকে, এই প্রশ্নটাও কিন্তু মনে রাখবা। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি? 44টি। এখন বলতে পারো ভাই বিশ্বের স্বাধীন দেশ কয়টি? তাহলে মনে রাখবা বিশ্বের স্বাধীন দেশ কয়টি ভাইয়া? 195টি। কিন্তু বিশ্বের দেশ কিন্তু কোনো কোনো জায়গায়, যেমন আর কালকে একটা নিউজে দেখলাম, বিশ্বের দেশ কিন্তু কয়টি ভাইয়া? বিশ্বের দেশ কিন্তু 245টি। ওকে, বিশ্বের টোটাল দেশ কিন্তু 245টি, তার মধ্যে স্বাধীন দেশ হলো 195টি। আর এই যে যারা আছে এরা কিন্তু পরাধীন দেশ, অর্থাৎ কোন দেশের কি আন্ডারেও রয়েছে। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। ওকে জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মাইশারা, প্রীতম প্রীতম লিখেছেন প্রীতম লিখেছেন ডি উত্তর আমেরিকা। আমি জানি না কি জন্য প্রীতম উত্তর আমেরিকা লিখলো। ওকে, জানি না সবাই উত্তর আমেরিকা হবে না। ওকে, ডি হবে না কখনোই। তাহলে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ কোনটা? সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবা। প্রথম প্রশ্ন একটু টাইম নিচ্ছি তাই। ওকে ভাই, তাহলে সবাই একটু জানিয়ে দাও প্রথম প্রশ্নটার অ্যান্সারটা জানিয়ে দাও কি হবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে ভাইয়া? দেখো তোমরা কিন্তু অনেকেই অ্যান্সারটা দিয়ে দিয়েছো, আর সবাই যারা অ্যাড হয়ে গেছো তাদের তারা এখনো যদি ভাইয়া কোনো সমস্যা না থাকে তাহলে কি তোমরা ক্লাসটা শেয়ার করে দিয়ে তোমার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। ওকে ভাইয়া, কারণ বিদ্যা একটা অর্জন করতে পারলেই হয়তো তুমি বলতে পারো ভাই ওরা তো অ্যাডমিশন দিবে না, আমার যারা ফ্রেন্ড আছে বা আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে, বা আমার ছোট ভাই আছে, আমার ছোট বোন আছে, আমার বড় ভাইরা আছে, অ্যাডমিশন চলে গেছে। তাহলে একটা কথা মনে রাখবা, শিক্ষা এটা কিন্তু একটা বেসিক বিষয়, আমাদের জানা উচিত একজন মানুষ হিসেবে, কিন্তু এটা কি করব আমরা জানা উচিত। ওকে ভাইয়া, তাই মনে রাখবা আয়তনে এশিয়া সর্ববৃহৎ। ওকে সুন্দর ভাইয়া, সবাই ফাহাদ সুন্দর। ফাহাদ প্রতিদিন অনেক সুন্দরভাবে অ্যান্সার দেয়, কারণ গুছিয়ে সবাই অ্যান্সার দেয়। তাহলে মনে রাখবো রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? এশিয়া। সবাই একটু যা অ্যান্সার করছি সবাই একটু আবার এ নাম্বার লিখে দেই। ওকে ভাইয়া, সবাই একটু এ লিখে দেই, সবাই আবার সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু এ লিখে দেই তাহলে এশিয়া। কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের জন্য ভালো লাগে, পাশাপাশি তোমরাও কিন্তু তোমাদের এই যে অ্যান্সার দেওয়ার কি ক্যাপাবিলিটিও বেশি হয়, ভালো হয়। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে ভাই, তাহলে দেখো প্রথম অ্যান্সার কি ছিল? উত্তর আমেরিকা নাকি এশিয়া নাকি আফ্রিকা? তাহলে নিঃসন্দেহে সবাই দাগিয়ে নিয়েছো এশিয়া। ওকে ভাই, আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো এশিয়ার সব থেকে জনবহুল দেশ কোনটি? দেখো একটা কথা মনে রাখবা, এশিয়ার সব থেকে জনবহুল দেশ কোনটি? এখন প্রশ্ন হলো কিন্তু এটা, এখন যে এশিয়া মনে রাখবা এশিয়া। ওকে ভাইয়া, এশিয়া। দেখো এশিয়ায় জনবহুল দেশের কথা বলা হয়েছে, বিশ্বে এটা কিন্তু জানো বিশ্বের সব থেকে কোন দেশে, যে এশিয়াতে জনসংখ্যা যে দেশে বেশি সেই দেশে কিন্তু বিশ্বের সব থেকে জনসংখ্যা বেশি। ওকে ভাইয়া, তো এখন বলে দাও, সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, লামিয়া লামিয়া লিখেছেন এ নম্বর, জিম লিখেছেন এ নম্বর, মিলন লিখেছেন এ নম্বর, রহিমা লিখেছেন এ নম্বর, রিশা লিখেছেন এ নম্বর। ওকে, বৃষ্টি লিখেছেন এ নম্বর, রানী লিখেছেন এ নম্বর। দেখো তাহলে তোমরা কিন্তু সবাই আমার কথাটা রেখেছো, কারণ আমি বলেছিলাম তোমরা এক নম্বর প্রশ্ন এ লিখে দাও সবাই একটু, তাই না? তোমরা তার মানে কি তোমরা অনেক অ্যাক্টিভ। আমি আমি তোমাদের জন্য সর্বদাই মন থেকে দোয়া করি, কারণ তোমরা যেন চান্স পাও। তোমাদের মিষ্টি খাওয়াতে হবে না, আমরাই তোমাদের মিষ্টি খাবো, কারণ ইনশাল্লাহ তোমাদের সাথে আমি চাই তার তোমাদের যেন সবাই জাহাঙ্গীরনগর চান্স। হ্যাঁ, সবাই জাহাঙ্গীরনগর চান্স হয়, কারণ জাহাঙ্গীরনগর নিয়ে কিন্তু মানুষের অনেক কৌতূহল থাকে। এই জাহাঙ্গীরনগর আসলে কি, সাপ নাকি বাঘ? এইটা নিয়ে আমি চাই তোমরা সবাই জাহাঙ্গীরনগর চান্স পাও। তাহলে তোমরা যদি জাহাঙ্গীরনগর চান্স পাও তাহলে আমাদের সাথে সব সময় দেখা হবে, তোমাদের সাথে কথা হবে, আড্ডা হবে। ওকে, তাহলে দেখো প্রথম অ্যান্সারটা, হ্যাঁ মাস্কুরা
মুনতাহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো তাহলে অ্যান্সারটা দিয়ে দাও। মুনতাহা লিখেছেন এই নাম্বার। পৃথিবীর, দেখো আমি বলি নাই কিন্তু পৃথিবীর, বলেছি হলো এশিয়ার সব থেকে জনবহুল দেশ কোনটি? ভারত, চীন, ইন্দোনেশিয়া আর পাকিস্তান। এখন বলতে পারে দেখো এই যে মুসলমানের দিক দিয়ে কিন্তু মুসলমান এক নম্বর মুসলিম দেশ, ওকে ভাইয়া, ইন্দোনেশিয়া কিন্তু সব থেকে বেশি মুসলিম বসবাস করে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। এখন দেখো কিছুদিন আগে 2022-23 সালে কিন্তু পৃথিবীর সব থেকে জনবহুল দেশ ছিল হলো চীন, ওকে ভাইয়া। কয় সালে? 23 সালে। 2023 সালে পৃথিবীর সব থেকে জনবহুল দেশ ছিল চীন। হ্যাঁ, এখন কিন্তু বর্তমানে কিন্তু পৃথিবীর সব থেকে জনবহুল দেশ হলো কি? ভারত। এখন একজন কি বলতে পারবো ভাইয়া ভারতের, আসলে ভারতের জনসংখ্যা কত? কেউ কি বলতে পারবা? না হয় আমি বলে দেবো, ওকে। দেখো আশা লিখেছেন ইনশাল্লাহ। দেখো সবাই মনের আশা পূরণ হোক, সবার মনের আশা পূরণ হোক, দোয়া করি। কারণ তোমরা যদি কোনো কিছু ভালো কিছু করো ভাইয়া, সর্বপ্রথম আমাদের জন্য তো দোয়াটা করবা। ভাইয়েরদের কাছে পড়েছি, আমরা চান্স পেয়েছি। তার সব থেকে বড় কথা হলো তোমরা মা বাবার কি এই যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আসক্তি, তুমি যাই বলো, মা বাবার যে একটা কি এই যে অনুভূতি, এই অনুভূতির মূল্যটুকু তুমি দিতে পারবা না। তুমি যদি যখন চান্স পাবা তখন মা বাবার মুখ দিকে তাকাবা, দেখবা অনুভূতিটা কি তাদের, ওকে ভাইয়া। এই অনুভূতির জায়গাটা দেখে তুমি বলবা এবার। আচ্ছা, আজকে কি বাংলা ক্লাস হবে? ওকে, দেখো আজকে বাংলা ক্লাস হবে না। হ্যাঁ, দেখো আজকে বাংলা ক্লাস হবে না, আজকে শুধু জিকে ক্লাস হবে, যেটা ম্যারাথন ক্লাস, অনেক বড় ক্লাস হবে, কিন্তু তোমরা সাথে থাকতে হবে, ওকে ভাইয়া। তা দেখো সবাই, আচ্ছা 135 কোটি, আচ্ছা 135 কোটি বাংলা কোথায়? ইন্ডিয়াতে 135 কোটি। আমরা তো চীনে যখন গণচীন যখন, তখন তো শুনছি বাংলাদেশ ভারতের জনসংখ্যা ছিল 120 কোটি, আর চীনের জনসংখ্যা হলো 140 কোটি। তাহলে এখন তো আরো বেশি হয়েছে, ওকে ভাইয়া। তাহলে দেখো এখন মনে রাখবা চীনের জনসংখ্যা কত, ভারতের জনসংখ্যা 142 কোটি, ওকে ভাইয়া। কত? 142 কোটি, মনে রাখবা। তাহলে দেখো এইটা অ্যান্সার ছিল কি ভাইয়া? ভারত। এই কথা মনে রাখবা। আর এই ভারতে কিন্তু পৃথিবীর সব থেকে জনবহুল দেশ বলা হয় যাকে, ভারত কিন্তু তার মধ্যে একটি হয়ে গেছে। ভারতে কিন্তু সব থেকে পৃথিবীর জনবহুল দেশ, ওকে ভাইয়া। দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের ছিল হলো, 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার ছিল এ নম্বর, ওকে। এশিয়ায় দীর্ঘতম নদীর নাম কি? দেখো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওকে ভাইয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওকে। দেখো তাহলে এশিয়ার দীর্ঘতম নদী কি? ইয়াংশি, কিয়াং, গঙ্গা, সিন্ধু নাকি মেকং? ওকে ভাইয়া, দেখো তোমরা কিন্তু এর সাথে পরিচিত, সবাই একটু জানিয়ে দাও, ওকে। তোমরা একটু সবাই জানিয়ে দাও। দেখো অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা কি হবে? এশিয়ার সর্বোচ্চ দীর্ঘ বা এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও, সবার কাছে জানতে চাচ্ছি এশিয়ায় দীর্ঘতম নদী কি। এখন তুমি বলতে পারো ভাইয়া আসলে এশিয়ায় দীর্ঘতম নদী কি। এখন এশিয়া মহাদেশের যে 44টি দেশ, ওকে ভাইয়া, এশিয়া মহাদেশের যে 44টি স্বাধীন দেশ, এই 44টি স্বাধীন দেশে মনে রাখবা এই 44টি স্বাধীন দেশের মধ্যে একটা নদী, হ্যাঁ নদী আর কিন্তু নদ এক নয়, ওকে ভাইয়া। নদী আর কিন্তু নদ কি এক নয়। এখন নদী থেকে যেটা বড় সেটা কি নদ, নাকি নদী থেকে যেটা ছোট সেটা নদ? একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, ওকে ভাইয়া। আচ্ছা, ভারত চীনকে ছাড়িয়ে গেল কেন, এখন বলতে পারো। দেখো এই ভারত চীনকে ছাড়িয়ে গেল কেন, এই কথা আমি বলি। আসলে দেখো ভারত কিন্তু একটা কি জনবহুল দেশ বলা যায়, চীনও কিন্তু একটা জনবহুল দেশ বলা যায়। এখন ভারতের সরকার কিন্তু এরকম একটা কথা আছে, ভারতের সরকার এই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো কি তাদের কোনো হাত নাই, হস্তক্ষেপ নাই, কোনো কিছু বলতেছে না। যেমন বাংলাদেশে কিন্তু বলা হয়েছে একটি সন্তান কি হলে, একটি সন্তান হলে ভালো হয় কিন্তু দুইটি সন্তান যথেষ্ট। হ্যাঁ, এটা বলা হয়েছে, এটা কিন্তু শেখ হাসিনার আমলে বলা হয়েছে, কিন্তু দেখো ভারত সরকার কিন্তু এটা বলে নাই। আর চীনের, তুমি জানো চীনের মানুষ কিন্তু সবসময় সচেতন। তা থেকেও মনে করো চীন এখন কি হয়েছে, ওই যে আগে যদি হতো একজনের বাচ্চা 5টা, এখন ডিজিটাল যুগ, সেই জায়গা থেকে মনে করো কি এটা হচ্ছে। কিন্তু দেখো ইন্ডিয়ায় কিন্তু অনেক প্রজাতির মানুষ বসবাস করে, ইন্ডিয়া কিন্তু অনেক ধরনের মানুষ বসবাস করে, অনেক উপজাতিরা বসবাস করে। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা উপজাতিরই সর্বনিম্ন সন্তান থাকলেও দেখা যাচ্ছে একটা ব্যক্তির 6 জন করে সন্তান থাকে। এই জায়গা থেকে কিন্তু তারা অনেক এগিয়ে আছে, বা চীনের এই দিক দিয়ে কিন্তু তারা পিছিয়ে আছে, ওকে। তাহলে দেখো সবাই অ্যান্সার করছো, তিনের সবাই অ্যান্সার করছো। তোমার তিনের অ্যান্সার আমি একটু পড়বো। দেখো তিনের অ্যান্সার কে কি করেছো আমি একটু অ্যান্সারটা দেই। ওকে, জান্নাত লিখেছেন এ নম্বর, তারপরে দেখো সরকার লিখেছেন এ নম্বর, আরিফা লিখেছেন এ নম্বর, মুক্তি লিখেছেন এ নম্বর, ওকে। সরকার আবার লিখেছেন এ নম্বর, রাহিমা লিখেছেন এ নম্বর, ওকে। তারপর জিম লিখেছেন এ নম্বর, আরিফা লিখেছেন এ নম্বর, আশা লিখেছেন এ নম্বর, ফাহাদ লিখেছেন ইয়াং শিকিয়াং, ওকে। তারপরে দেখো জিম আবার লিখেছেন ইয়াং শিকিয়াং, মুনতাহা লিখেছেন ইয়াং শিকিয়াং। এই যে তোমরা দেখো কত এসএমএস পড়বো, সবাই দেখো অ্যান্সার দিচ্ছে, ওকে। জিহাদ লিখেছেন এ নম্বর, রানী লিখেছেন এ নম্বর, তামিম এসকে, তাসনিম লিখেছেন এ নম্বর, ওকে। দেখো লামিয়া লিখেছেন এ নম্বর। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা যেহেতু এ নাম্বার লিখছো, কারণ তোমরা কিন্তু জানো এই প্রশ্নটার অ্যান্সার, সেই জন্য কিন্তু লিখছো, ওকে ভাই। এই প্রশ্ন কিন্তু খুবই আসার মতো,
খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষার হলে গেলে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তখন বুঝবা আসলে ভাই ভাই তোর কাছেই তো বলেছিলাম। বুঝছো ভাইয়া? তাহলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। ওকে, দেখো তারপরে প্রশ্ন চলে যাব আমরা, 4 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 4 নম্বর প্রশ্ন, তাহলে সবাই একটু লিখে দিয়েছো কি এ নম্বর। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার সব থেকে ছোট দেশ। গলায় সমস্যা, ঠান্ডা তো প্রচুর। আচ্ছা সুপ্রিয়, আচ্ছা সুপ্রিয় সরকার, ওই একই কথা। সরকার সরকার তোমার আছে তো নাম, তাই যে বললাম, সংক্ষিপ্ত নামটাই বললাম, আমি তো জানি না আসলে। সুপ্রিয়া লামিয়া লিখেছেন এ নম্বর। ওকে দেখো, তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো কি হয়েছে, এশিয়ার সব থেকে ছোট দেশ। এখন দেখো মালদ্বীপ, সিঙ্গাপুর নাকি ভুটান নাকি বাহরাইন। ওকে ভাইয়া, দেখো মালদ্বীপের রাজধানী কিন্তু মালে, সিঙ্গাপুরের রাজধানী কিন্তু সিঙ্গাপুর সিটি, আর হলো ভুটানের রাজধানী কিন্তু থিম্পু। ওকে ভাইয়া, যে দেশ বলা হয়েছে। এখন 4 নম্বর সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। ওকে, 4 নম্বর দেখো, সুপ্রিয় লিখেছেন এ নম্বর, মিলন লিখেছেন এ নম্বর, জান্নাত লিখেছেন এ নম্বর। ওকে, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এখনো যারা অ্যাড হওনি, তোমার বন্ধু বান্ধবী যারা এখনো অ্যাড হওনি, তোমরা দেখতে পারতেছো না, তাদের একটু কমেন্টে SMS করে জানিয়ে দাও। ওকে, স্নেহা, সঞ্জিতা স্নেহা লিখেছেন এ নম্বর। ওকে, রহিমা লিখেছেন এ নম্বর, মালদ্বীপ 4, 4 লিখছেন মালদ্বীপ। ফাহাদ মালদ্বীপ লিখেছেন, শাহাদত লিখেছেন সি নম্বর, ভুটান। ওকে দেখো, এই যে 2 ধরনের কিন্তু অ্যান্সার পাচ্ছি। ওকে, তারপরে দেখো আবার জামিল, জামির জামির লিখেছেন এ নম্বর। তারপরে এসকে হুসাইন, হুসাইন লিখেছেন এ নম্বর। বৃষ্টি লিখেছেন এ নম্বর, জিম লিখেছেন বি নম্বর, আবার সুপ্রিয়। তারপর দেখো মুনতাহা লিখেছেন এ নম্বর। সবাই দেখো তোমরা কি করতেছো ভাইয়া, সবাই কিন্তু লিখেছো এ নম্বর। তাহলে দেখো, মালদ্বীপে এশিয়ায় সব থেকে ক্ষুদ্রতম দেশ কিন্তু মালদ্বীপ নাকি ভুটান, একটু ভালো করে সবাই অ্যান্সারটা দাও। ওকে ভাইয়া, 4 নম্বর সবাই একটু অ্যান্সারটা ভালোভাবে দাও। দেখো 4 নম্বর কিন্তু সবাই একটু লিখে দেই হলো মালদ্বীপ, যেটা মালদ্বীপের রাজধানী কিন্তু মালে। ওকে ভাইয়া, যে মালদ্বীপ কিন্তু একটা বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশ। ওকে ভাইয়া, বঙ্গোপসাগরের তলদেশে একটা দেশ বলা হয়। ওকে ভাইয়া, যেটা মালদ্বীপ, দেখো একটা কথা মনে রাখবা, সমুদ্র পৃষ্ঠে হতে কিন্তু 1 পয়েন্ট কত ভাইয়া, 4 মিটার, 1.4 মিটার উচ্চ। ওকে ভাইয়া, 1.4 মিটার উচ্চ। যে মালদ্বীপে কোনো কিন্তু কি নাই, মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নাই নাকি প্রশাসন নাই, সেনাবাহিনী নাই, একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া, মালদ্বীপে কি সেনাবাহিনী নাই নাকি বিশ্ববিদ্যালয় নাই। ওকে, যে মালদ্বীপে কিন্তু সেনাবাহিনী নেই নাকি বিশ্ববিদ্যালয় নাই, সবাই একটু জানিয়ে দিবা। আনিশা লিখেছেন এ নম্বর, মালদ্বীপ। মিলন লিখেছে মালদ্বীপ। ওকে দেখো, তাহলে তোমরা সবাই কি লিখতেছো হলো মালদ্বীপ। ওকে, মালদ্বীপের রাজধানীর নাম লিখে নেবা মালে। ওকে ভাইয়া, মালদ্বীপের রাজধানীর নাম কি, মালে। এটা কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এখন তুমি বলবা মালদ্বীপে আসলে কি নাই, সেনাবাহিনী নাই নাকি বিশ্ববিদ্যালয় নাই। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা তোমাদের কাছে জানতে চাচ্ছি, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও মালদ্বীপে কি নাই। 4 অ্যান্সার ছিল মালদ্বীপ, সবাই একটু লিখে দেয় এ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেই এ নম্বর, মালদ্বীপ লিখে দেই সবাই, সবাই একটু মালদ্বীপ লিখে দেই। ওকে, মধ্যপ্রাচ্যের দেখো মিডিল ইস্ট মূল মূলত অবস্থিত কোথায়। দেখো এটা আবার চেঞ্জ হয়ে গেছে কেন, এমন হয়েছে কেন, আহা, সবই কেমন হয়েছে না, এটাই। ওকে দেখো, একটু সবাই একটু একটু কষ্ট করে দেখো এই প্রশ্নটা। দেখো প্রশ্নটাকে দেখে নাও, মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট মূলত অবস্থিত কোথায়, দক্ষিণ এশিয়ায়, মধ্য এশিয়ায় নাকি পশ্চিম এশিয়ায়। সবাই একটু এটা একটু অ্যান্সারটা দিয়ে দেবে তো ভাই, সরি এরকম স্লাইড হওয়ার জন্য। দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা, কোস্টারিকা এবং সেনাবাহিনী নেই, আর্মি নেই। ওকে, সবাই দেখো, এই যে তোমরা কিন্তু জানো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাই। তাহলে দেখো এই প্রশ্নটা একটু কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দাও। 5-এর অ্যান্সারটা একটু কষ্ট করে দিবা। মিডল ইস্ট রাষ্ট্র বলা হয় কাকে আসলে, দেখো দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া নাকি পশ্চিম এশিয়া নাকি পূর্ব এশিয়া। সবাই একটু, হ্যাঁ সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। ওকে, মিলিটারি নাই, রাসেল বলেছে মিলিটারি নাই স্যার। ওকে ভাইয়া, দেখো সবাই এই প্রশ্নটা একটু আমাদের স্লাইড থেকে মনে করে একটা ক্লিকের একটা টিপ লেগে অন্য পেজে চলে গেছে। দেখো তাহলে এই প্রশ্নটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। দেখো প্রশ্নটা হলো, মিডল ইস্ট বলা হয় কাকে, মধ্য এশিয়া নাকি কোন। দেখো পাশের কি হবে, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। পশ্চিম এশিয়া, সবাই একটু জানিয়ে দাও পাশের কি হবে। হ্যাঁ, সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, পাশের কি হবে, সবাই একটু জানিয়ে দাও পাশের কি হবে। ওকে, মিডল ইস্ট বলা হয় আসলে কাকে, সুপ্রিয় লিখেছেন সি নম্বর। ওকে, তারপর দেখো মিলন লিখেছেন মধ্য এশিয়াকে। এখন সবাই একটু দেখো পশ্চিম এশিয়া, কে জামির লিখেছেন পশ্চিম এশিয়া। তারপরে দেখো ফাহাদ লিখেছেন পশ্চিম এশিয়া, সুপ্রিয় লিখেছে সি নম্বর, জামির লিখেছেন এ নম্বর। ওকে, লামিয়া লিখেছেন বি নম্বর, মধ্য এশিয়া। তাহলে আমি বললাম এইটা কিন্তু একটা ভাবার প্রশ্ন। ওকে ভাইয়া, এটা ধরো এশিয়া, এখন এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। এখন কোন জায়গাকে আসলে বলা হয় মিডল ইস্ট। ওকে,
তাহলে সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও, সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাই, পশ্চিম এশিয়া মুখস্থ করে নিবা এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা দয়া করে একটু মুখস্থ করে নিবা। দেখো, মধ্যপ্রাচ্যের এশিয়ার মিডল ইস্ট বলা হয় কাকে? তাহলে পূর্ব পশ্চিম এশিয়াকে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, মুনতাহা লিখেছেন সি নম্বর, তাহলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই, সবাই একটু লিখে দেবো। ওকে, এই প্রশ্নটা কি করবো, সবাই একটু লিখে দেবো, তাহলে এই প্রশ্নটা একটু মনে রাখবো। দেখো, তারপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। তাহলে সবাই একটু লিখে দাও সি নম্বর। 6 নম্বর প্রশ্ন দেখো এমনই অবস্থা। 6 নম্বর প্রশ্নটা একটু লিখে দেবো ভাইয়া, সবাই সবাই 6 নম্বর প্রশ্ন একটু, 5 নম্বর প্রশ্ন সি নম্বর লিখে দেবো। ওকে ভাইয়া, মুনতাহা সি নম্বর লিখেছেন, রহিমা লিখেছেন সি নম্বর, ওকে মিলন লিখেছেন সি নম্বর, সবাই একটু লিখে দেবে ভাইয়া সি নম্বর, 5 সি। আর 6 দেখো, আসিয়ান। আসিয়ান এর সদস্য সংখ্যা কয়টি? সুন্দর একটা প্রশ্ন। আসিয়ান কিন্তু একটা সংস্থা। ওকে ভাইয়া, আসিয়ান কি একটা সংস্থা? এর সদস্য দেশ কয়টি? আসিয়ান এর সদস্য দেশ কয়টি? সবাই একটু 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, আসিয়ান 6 এর কি হবে? আসিয়ান আসলে কি তোমরা একটু জানাও, আসিয়ান কি আর আসিয়ার সদস্য রাষ্ট্র কয়টি? ওকে ভাইয়া, আসিয়ান সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও আসিয়ান আসলে কি? আসিয়ান সবাই একটু জানিয়ে দাও। দেখো ভাইয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার জাতীয় সংস্থা কিন্তু এটা, দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ পূর্ব কি এটা? দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু জাতীয় একটা সংস্থা। ওকে ভাইয়া, যার আসিয়ানের সদস্য কত কয়টি? আসিয়ান প্রতিষ্ঠিত হয় কোথায় ভাইয়া, সেটাও জানাও। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু জানাও, এর সদস্য দেশ কয়টি? আসিয়ান এর সদস্য দেশ কয়টি? সবাই একটু জানাও ভাইয়া, সবার কমেন্টের অপেক্ষায়, সবাই একটু জানাও। আচ্ছা দেখো, এটা কিন্তু একটা রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে, আসিয়ান কিন্তু একটা রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা, এই প্রশ্নটা মনে রাখবা সবাই। এটা হলো কি? রাজনীতিক, রাজনৈতিক ও অর্থনীতি। ওকে ভাইয়া, এটা কিন্তু রাজনৈতিক আর অর্থনৈতিক সংস্থা। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। দেখো, জানি না। ওকে, সুন্দর একটা কথা বলছো ভাইয়া, জানি না, কিন্তু এই প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। একজন লিখেছে, ফাহাদ লিখেছেন 12টা। তারপর দেখো, সুপ্রিয় লিখেছেন 8টা। তারপরে দেখো, মুনতাহা লিখেছেন 12টা, আরিফা লিখেছেন গ নম্বর 12টা। ওকে, দেখো তাহলে একটু ভেবে চিন্তে আমরা অ্যান্সার দেবো। দেখো, এ পর্যন্ত আমি কারোর রাইট অ্যান্সার পাই নাই। দেখো, সবাই সবাই একটু এখনো অ্যান্সার যারা দাওনি, অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে দেখো, ওকে, মুক্তি রানী লিখেছেন 10টি। ওকে, সুন্দর কথা, 10টি লিখেছো মুক্তি রানী। দেখো, মুক্তি রানী লিখেছে 10টি, তাহলে সবাই একটু লিখে দাও আসিয়ান এর সদস্য দেশ হলো 10টি। সবাই একটু লিখে দিবা আসিয়ান এর সদস্য দেশ 10টি। মুক্তি রানী, তোমাকে ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ওকে ভাইয়া, তাহলে দেখো, সবাই একটু লিখে দাও আসিয়ান এর সদস্য দেশ কয়টি? 10টি। সবাই একটু লিখে দাও ভাইয়া। দেখো, সবাই একটু লিখে দাও আসিয়ান এর সদস্য দেশ হলো 10টি। এখন দেখো, এই সংস্থাটি কত সালে আসিয়ান এর সদস্য, কত সালে মনে রাখবো, 1900 কত সালে, 1967 সালে এটা একটা প্রতিষ্ঠিত হয়। ওকে ভাইয়া, আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে? 1967 সালে 8ই আগস্ট। ওকে ভাইয়া, মনে রাখবো কি, এটা একটা রাজনৈতিক সংস্থা, এর সদস্য সংখ্যা হলো 10টি। এটা প্রতিষ্ঠিত হয় কত? 1967 সালে। ওকে ভাইয়া, 8ই কি ভাইয়া, এটা মনে রাখবো কিন্তু 8ই আগস্ট। 8 কিন্তু, ওকে ভাইয়া, 8ই আগস্ট মনে রাখবো, 8 আগস্ট। ওকে, আসিয়ান কি হয়? 8 আগস্ট 1900 কত সালে? 67 সালে এটা একটা সংস্থা গঠন করা হয় 10টি দেশ নিয়ে, যেটা একটা কি ভাইয়া, রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা। ওকে ভাইয়া, তাহলে এটা কিন্তু মনে রাখবো, মনে রাখবো কিন্তু ভাইয়া। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি, লিখে দাও 10টি সবাই। জামির লিখেছেন বি নম্বর, সবাই একটু লিখে দাও ভাইয়া বি নম্বর। 6 নম্বর, সবাই একটু লিখে দাও বি নম্বর। দেখো, 7 নম্বর চলে যাব। টোকিও কোন দেশের রাজধানী? মায়া লিখেছেন বি নম্বর, আরিফা লিখেছেন বি নম্বর, মিলন লিখেছেন 10টি। দেখো, তাহলে এই প্রশ্নটা যদি চলে আসে, তাহলে কিন্তু তোমরা ভুল করতা। ওকে ভাইয়া, আসতেই পারে, বিশ্ববিদ্যালয় কোথায় থেকে প্রশ্ন হবে? এশিয়া মহাদেশ থেকে, তোমরা কিন্তু জানো না। ওকে, তাহলে মনে রাখবো, বর্তমান 11টা দেশ মনে হয় ভাই, না, বর্তমান কোনোদিন 11টা হয় নাই। ওকে, আচ্ছা, আর কত? 1987 হবে যদি আমি ভুল না করি। হ্যাঁ, তুমি যদি ভুল না করো তাহলে তুমি ভুল করেছো ভাইয়া, তাহলে এটা হলো 67, মনে রাখবা। ওকে, দেখো, আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা একটা অর্থনৈতিক সংস্থা, মনে রাখবো। এটা এটা প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া? এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। ওকে, এটা কিন্তু হতে পারে।
ওকে, তাহলে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে হবে 67, 1967 মনে রাখবা। ওকে ভাইয়া, এটা কোনো সেন্স নাই, কারণ এটা একদম মুখস্থ একটা বিদ্যা। আর এর সদস্য দেশ 10টি হবে, 11টি হবে না। ওকে দেখো সবাই একটু দেখো, টোকিও কোন দেশের রাজধানী, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। টোকিও কোন দেশের রাজধানী? আসলে দেখো অনেক সময় মুক্ত হয়েছে। আচ্ছা, রিসেন্ট টাইমে পূর্ব তিমির যুক্ত হয়েছে, আসলে তারা এই তথ্য আমি জানি না। পূর্ব তিমির আমি তো আজকেই কালকে যে প্রশ্নটা যখন পড়লাম তখন তো কালকেও সার্চ করলাম আসলে এইটা কত কত সদস্য, তখন আমি যে 2 বছর আগে পড়েছিলাম 10টা, এখনো 10টি আছে। ওকে ভাই, তাহলে হতে পারে, জানি না। হ্যাঁ, তাহলে শিওর তুমি জানো হয়তো। আমার জানা মতে 10টি, এখন প্রশ্ন আসলে 10টিও দিতে পারো, তাহলে ফাহাদ 11টি দিতে পারো ভাই। হ্যাঁ, তাহলে দেখো আমার জানা মতে 10টি, তুমি এটা মনে রাখবা। টোকিও কোন দেশের রাজধানী? সবাই একটু দেখো, চীন। তারপর দক্ষিণ কোরিয়া। তারপর দেখো জাপান নাকি থাইল্যান্ড? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও, অ্যান্সারটা জানিয়ে দাও। দেখো টোকিও, জাপানের রাজধানী কি টোকিও, নাকি চীনের রাজধানী টোকিও, নাকি দক্ষিণ কোরিয়ার রাজধানী? যে দক্ষিণ কোরিয়া কি বলা হয়, দক্ষিণ কোরিয়া কি বলা হয়, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি বলতে পারবা কেউ? হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাটা ঠিক বল। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, ওকে ভাইয়া, তাহলে দেখো বর্তমান আসিয়ানের সদস্য দেশ হলো 11টি। ওকে, তাহলে দেখো এটা মনে রাখবা, 11টি, এটা রিসেন্ট হয়েছে। হ্যাঁ, আমি এই তথ্যটা দেখলাম, বর্তমান আসিয়ান এর সদস্য দেশ 11টি। ওকে, তাহলে সবাই মনে রাখবা, আসিয়ান এর সদস্য দেশ কয়টি? 11টি। ওকে, এটা রিসেন্ট আসলে, আমি তো কালকে দেখলাম একটা ইয়েতে 10টি আছে, হচ্ছে 11টি, তাহলে এটা মনে রাখবা। ওকে ফাহাদ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে টোকিও কোন দেশের রাজধানী? দেখো টোকিও কোন দেশের রাজধানী, তাহলে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান নাকি থাইল্যান্ড? সবাই একটু জানিয়ে দাও। ওকে, টোকিও কোন দেশের রাজধানী একটু জানিয়ে দাও। সিউল। ওকে, স্নেহা লিখেছেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিউল। আর টোকিও কোন দেশের রাজধানী? জাপান। আর টোকিও কোন দেশের রাজধানী? সবাই একটু জানিয়ে দাও। সবাই লিখেছেন জাপান। ওকে, আর সিউল লিখেছে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিউল। এখন দেখো টোকিও যে দেশের রাজধানী, তার রাইট অ্যান্সার হবে জাপান। সবাই সবাই একটু লিখে দাও ভাইয়া, জাপান। সবাই একটু লিখে দাও হলো জাপান। তাহলে টোকিও কোন দেশের রাজধানী? লিখে দাও হলো জাপান। যে জাপান কিন্তু বিশ্বের মধ্যে এখন দেখা যাচ্ছে সৌর শক্তি, যেটা সৌর চ্যানেল, ওকে ভাইয়া, সৌর প্যানেলের দিক দিয়ে কিন্তু প্রথম কিন্তু জাপান। ওকে, জাপান আর চীন। ওকে, তাহলে এটা মনে রাখবা। এখন দেখো টোকিও, তাহলে সবাই একটু লিখে দেয় সি নাম্বার। ওকে, 7 নম্বর একটু কি লিখে দেয়, সবাই সি নাম্বার লিখি। তারপর দেখো 8 নম্বর চলে যাব। আচ্ছা দেখো, সুন্দর একটা প্রশ্ন। দেখো, ল্যান্ড অফ দা কি সুইং সন কোন দেশকে বলা হয়? সুন্দর একটা কথা কিন্তু, ল্যান্ড অফ দি সন কোন দেশকে বলা হয়? দেখো, চীনকে, জাপানকে, কোরিয়াকে, থাইল্যান্ডকে। এটা কিন্তু ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাই, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2-3বার আসা প্রশ্ন। ওকে ভাইয়া, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু একটু অন্যরকম হয়। এই প্রশ্নটা অ্যান্সারটা তুমি জানিয়ে দিবা। দেখো কি বলা হয়েছে, চীন, জাপান, কোরিয়া নাকি থাইল্যান্ড? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। সবাই 8 নম্বর একটু সবাই জানিয়ে দাও। 8 নম্বর সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই 8 নম্বর সবাই একটু কি করবো, জানিয়ে দেবো। 8 নম্বর সবাই একটু জানিয়ে দেবো ভাইয়া, 8 নম্বর কি হবে? ওকে, 8 নম্বর সবাই একটু জানিয়ে দেবো। 8 নম্বর কি হবে? দেখো, সি নম্বর হবে, বি নম্বর কোরিয়া, চীন, জাপান, কোরিয়া নাকি থাইল্যান্ড? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 8-এর বি হবে, লিখছে জাপান। দেখো সবাই একটু অ্যান্সার করো, সবাই। জান্নাত লিখেছে জাপান। সিয়াম 9 বি, 9 তো আমি লিখি নাই ভাই, 8-এ চলে আসছি। 8-এর বি। সুপ্রিয় লিখেছে 8-এর বি। জিম লিখেছেন 8-এর বি, জাপান। ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি, স্নেহা লিখেছেন জাপান। ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও 8-এর কি হবে ভাইয়া, 8-এর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 8, দেখো 8, তাহলে সবাই একটু রাইট অ্যান্সার। শ্রামেলি অনেকক্ষণ পর। আচ্ছা, নিশ্চিত কি? নিশ্চিত সূর্যের দেশ। ওকে ভাইয়া, তাহলে কি? দেখো এতে ফাহাদ একটু অ্যাক্টিভ। ওকে দেখো, তাহলে দেখো সুন্দর কথা। ওকে ভাই ফাহাদ, দেখো রাইট অ্যান্সারটা কি হবে? জাপান। সবাই একটু লিখে দাও বি নম্বর, 8-এর বি নম্বর রাইট অ্যান্সার কি হবে? 8-এর বি। সবাই একটু লিখে দেয় 8-এর বি নম্বর। এশিয়ার সব থেকে বড় মরুভূমি কোনটি? সুন্দর প্রশ্ন কিন্তু, সাহারা মরুভূমি। এখন একটু ভাববা, আসলে এশিয়ার মধ্যে কিন্তু, এশিয়ার মধ্যে, এটা কিন্তু আফ্রিকার মরুভূমিও আছে, ইউরোপের মরুভূমি আছে। ওকে ভাই, কোন দেশে মরুভূমি নেই? কোন 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 কোন
কোন মহাদেশে কোনো মরুভূমি নেই বলতে পারবা? ওকে ভাইয়া সবাই একটু জানিয়ে দাও। সিয়াম না সিয়াম, সায়েম। ওকে ভাইয়া, সিয়াম না সায়েমও একই কথা। দেখো অনেকগুলো নামের পাশাপাশি কিন্তু এমন হয়ে যায়। ওকে ভাইয়া, তাহলে দেখো এশিয়ার সব থেকে বড় মরুভূমি কোনটি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, কানা কারাকুম মরুভূমি, থর মরুভূমি। থর হবে, থার হবে না, আচ্ছা থার মরুভূমি। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, মায়াল ওরা আগে কিভাবে দেখে? ওকে দেখো, এখন ওই যে নেটওয়ার্ক ইস্যু অনেক সময় কাজ করে। আসলে ওরা কিভাবে দেখে, তুমি একটু কি ওই যে মাঝে মাঝে নেট চেক দিও, মানে উপর থেকে ক্লিয়ার করো, ডাটা ক্লিয়ার করলেই ওই এমন হয়তো তুমি আগে পাবা। ওকে ভাইয়া দেখো, তারপরে কি লেখ, মশিবুল লিখেছেন বি নম্বর, গভীর মরুভূমি, ইউরোপের মরুভূমি নাই। আচ্ছা ফাহাদ, ওকে ভাইয়া তাহলে এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে পারে, কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? ওকে, তাহলে ইউরোপ মহাদেশ কিন্তু কোনো মরুভূমি নেই। ওকে ভাইয়া, তাহলে দেখো এশিয়ার সব থেকে, এশিয়ার কথা বলতেছি কিন্তু এখন দেখো সাহারা মরুভূমি তোমরা চলে যাচ্ছ। যারা সাহারা মরুভূমি আনসার দিয়েছো, দেখি কারা কারা সাহারা মরুভূমি আনসার দিয়েছো। ওকে, তাহলে দেখো জান্নাত লিখছেন এ নম্বর, শাহাদত লিখেছেন এ নম্বর, ফাহাদ লিখেছেন সি নম্বর। ওকে, ফাহাদ লিখেছেন সি নম্বর, সামিল লিখেছেন এ নম্বর, আহ, হাফিজা লিখেছেন এ নম্বর, মায়া লিখেছেন এ নম্বর। তারপরে দেখো মিলন কি একটা ইমোজি দিয়েছেন। তারপর দেখো আশিক এলাহি আকাশ, ওকে আকাশ লিখেছেন বি নম্বর, লামিয়া লিখেছেন এ নম্বর। তাহলে মনে রাখবো ভাইয়া, এটা একটু সবাই একটু কষ্ট করে লিখে দেই, সবাই একটু কষ্ট করে লিখে দেই। এশিয়ার সব থেকে বড় মরুভূমি হলো কি? গভীর মরুভূমি। ওকে ভাইয়া, এশিয়ার সব থেকে বড় মরুভূমি হলো গভীর মরুভূমি। ওকে ভাইয়া, ওকে ভাইয়া সবাই একটু লিখে দাও। ওকে সবাই, এটা তো আফ্রিকা, আচ্ছা সাহারা মরুভূমি আফ্রিকা, এটা এখন চলে গেছে আফ্রিকা, বুঝছে? ওকে, সাহারা আফ্রিকা, এটা এখন বোঝা শেষ, কিন্তু আগে অ্যান্সার দেওয়ার সময় তোমরা বোঝো না। এই যে একটা যদি ভাই বিশ্ববিদ্যালয় একটা ভরাট করে দাও, তাহলে কিন্তু শেষ। দেখেই কিন্তু তুমি সবাই সাহারা মরুভূমি, কিন্তু এই যে এখন যারা অ্যান্সার দিলা, এমন ভাবেই কিন্তু সবাই সাহারা মরুভূমি দিয়ে দিবা। ওকে ভাইয়া, তাহলে দেখো তাহলে কি হবে? গভীর মরুভূমি। সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। সবাই একটু লিখে দেই ভাইয়া কি নম্বর? বি নম্বর। সিল্ক রোড বা রেশম পথ এশিয়ার কোন মহাদেশে বা কোন মহাদেশের সাথে যুক্ত হয়েছে? দেখো সুন্দর একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন কিন্তু এই সকল প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন মানে কি ভাইয়া? কঠিন প্রশ্ন। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন। যদিও দেখো কেমন আবার অন্য পেজে চলে গেছে, হাই রে আল্লাহ। দেখো প্রশ্নটা একটু বুঝো। প্রশ্নটা হলো দেখো, সিল্ক রোড বা রেশম পথ এশিয়ায় কোন মহাদেশের সাথে যুক্ত হয়েছে? সিল্ক রোড এশিয়ার সাথে কোন মহাদেশের সাথে যুক্ত হয়েছে? একটু সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। দেখো আফ্রিকার সাথে, ইউরোপের সাথে, ওশেনিয়ার সাথে, নাকি দক্ষিণ আমেরিকার সাথে? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। ইউরোপের সাথে। একজন লিখছে কে? ফাহাদ লিখেছেন ইউরোপের সাথে। সিয়াম লিখছেন 10-এর এ। ওকে 10-এর এ, আফ্রিকার সাথে, উনি লিখছে আফ্রিকার সাথে। ওকে, ফাহাদ লিখেছেন ইউরোপের সাথে। সবাই একটু জানিয়ে দাও। আরিফা, আরিফা লিখছেন ইউরোপের সাথে। সবার কাছে জানতে চাচ্ছি কি হবে। ওকে ভাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। আরিফা লিখেছেন বি নম্বর। সবার কাছে জানতে চাচ্ছি আসলে কি হবে। আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করবো, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষার হলে গেলেই প্রশ্ন কমন পেতে পারো, হু অপশন সহ মিল। ওকে ভাই, তাহলে সবাই একটু লিখে দাও হলো ইউরোপের সাথে। ওকে, রাইট অ্যান্সার হবে কি? বি নম্বর। সবাই একটু লিখে দাও ভাইয়া, রাইট অ্যান্সার বি হবে। 10 নম্বর রাইট অ্যান্সার বি। সবাই একটু রহিমা লিখেছেন বি নম্বর, সুপ্রিয় লিখেছেন বি নম্বর, ফাহাদ লিখেছেন ইউরোপ। ওকে ভাইয়া, দেখো ফাহাদ, থ্যাংক ইউ ভাইয়া সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে সবাই লেখো, এইসব প্রশ্ন কিন্তু কঠিন। বিশ্ববিদ্যালয় কিন্তু এর থেকে কঠিন প্রশ্ন হয় না। তুমি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা দিতে গেলেই বুঝবা এর থেকে কঠিন প্রশ্ন জীবনে হবে না। ওকে ভাইয়া, তারপরে দেখো শাহাদত লিখেছেন বি নম্বর, মায়া লিখেছেন বি নম্বর, লামিয়া লিখেছেন বি নম্বর, জেমি লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে সবাই লিখেছো বি নম্বর। আবার একটু লিখে দেই সবাই বি নম্বর। লামিয়া লিখেছেন বি নম্বর। সবাই একটু লিখে দেই বি নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি, লিখে দেই হলো বি নম্বর। সবাই একটু লিখে দেই বি নম্বর। নিম্নে কোন দেশটি এশিয়ার স্থল বিশিষ্ট দেশ? সুন্দর একটা প্রশ্ন। এশিয়ার স্থল বিশিষ্ট দেশ কিন্তু কোনটা তোমরা যেটা জানো। ওকে ভাইয়া, অ্যান্সারটা দিয়ে দিবা। এশিয়ার কোন দেশে কোনো জল বিশিষ্ট, মানে কি ওই যে সাগর, মহাসাগর, নদী, নদী কিন্তু নাই সৌদি আরবে, এটা বাদ দাও। কোন দেশে মানে স্থল বিশিষ্ট দেশ, অর্থাৎ কি ওই যে কোনো সমুদ্র বন্দর নেই। ওকে ভাইয়া, কোন দেশে কোনো সমুদ্র বন্দর নেই? একটু সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। নিম্নে কোন, দেখো নিম্নের কোন দেশটি এশিয়ার স্থল বিশিষ্ট দেশ? দেখো মায়ানমার, কাজাকিস্তান, তুরস্ক, নাকি মালয়েশিয়া? ওকে ভাই, দেখো সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। সবার কাছে জানতে চাচ্ছি রাইট অ্যান্সারটা কি হবে। ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো 11 নম্বর, নিম্নে কোন এশিয়ায় কোন দেশটি স্থল বিশিষ্ট দেশ?
সবাই একটু জানিয়ে দাও। একজন লিখছে কাজাকিস্তান, ফাহাদ লিখেছেন কাজাকিস্তান। ওকে ভাই, সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু লিখে দাও। সিয়া সায়েম লিখেছেন বি নম্বর কাজাকিস্তান। ওকে ভাই, তারপরে দেখো সুপ্রিয় লিখেছেন কাজাকিস্তান, সবার কাছে জানতে চাচ্ছি। তারপর দেখো রহিমা লিখেছেন কাজাকিস্তান। তারপর দেখো রাজধানী আশকারা, কাজাকিস্তানের রাজধানী আশকারা, কাজাকিস্তানের রাজধানী আশকারা আমি বুঝলাম না। ওকে ভাই, কাজাকিস্তানের রাজধানী কি আসলে আশকারা? কাজাকিস্তানের রাজধানী আশকারা নয়। ওকে, তারপরে দেখো কি জাহরিয়া খান লিখেছেন বি নম্বর, মিলন লিখেছেন বি নম্বর, মায়া লিখেছেন বি নম্বর, জান্নাত লিখেছেন বি নম্বর, লামিয়া লিখেছেন বি নম্বর, শাহাদত লিখেছেন বি নম্বর। মধ্য এশিয়ার দেশ। ওকে ভাইয়া, ওকে তাহলে দেখো কোনটা এটা মধ্য এশিয়ার দেশ। আচ্ছা ঠিক আছে, যে দেশের সবচেয়ে কিন্তু মুসলিম কান্ট্রি এটা কাজাকিস্তান, কিন্তু একটা কাজাকিস্তান। ওকে, ইউকুমিনিস্তান। ওকে, তারপরে দেখো এটা মনে রাখবা, আস আস্তানা, হ্যাঁ আস্তানা হবে, আশকারা হবে না। হ্যাঁ আস্তানা হবে। ওকে ভাইয়া, আস্তানা হবে, আশকারা নয়। ওকে, তাহলে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো কাজাকিস্তান, তাহলে সবাই একটু বি নম্বর লিখে দিই। 11 নম্বর রাইট অ্যান্সার হবে বি নম্বর। ওকে ভাইয়া, 11 নম্বর রাইট অ্যান্সার কি হবে? বি নম্বর। সবাই একটু লিখে দিই, 11 নম্বর রাইট অ্যান্সার বি। এখন 12 নম্বর দেখো, বঙ্গোপসাগরের কোন মহাসাগরের অংশ? বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, এ সকল প্রশ্ন তো কিন্তু আসবে পরীক্ষাতে। হ্যাঁ, 12 নম্বর দেখো, 12 নম্বর সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। 12 নম্বর সবার কাছে জানতে চাচ্ছি অ্যান্সারটা কি হবে। ওকে ভাইয়া, দেখো বঙ্গোপসাগরের বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? এটা কি ভারত মহাসাগরের অংশ, নাকি প্রশান্ত মহাসাগরের অংশ, নাকি আটলান্টিক মহাসাগরের অংশ, নাকি অ্যান্টার্কটিকা মহাসাগরের অংশ? সবাই একটু জানিয়ে দিবা। 12 নম্বর সবাই একটু জানিয়ে দিবা ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি 12 নম্বর রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দিবা। ওকে ভাইয়া, 12 নম্বর আমরা সবাই রাইট অ্যান্সারটা জানিয়ে দেবো কি হবে, সবাই একটু জানিয়ে দাও 12 নম্বর। ওকে ভাইয়া, 12 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও। 12 নম্বর কি হবে সবাই এর কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া। দেখো 12 নম্বর, বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? এটা কি ভারত মহাসাগরের অংশ, নাকি প্রশান্ত মহাসাগরের অংশ, নাকি আটলান্টিক মহাসাগরের অংশ, নাকি একটিক মহাসাগরের অংশ? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি। সবাই একটু প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কি অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, 12 নম্বর রাইট অ্যান্সার কি হবে তোমরা একটু জানিয়ে দাও। কোন মহাসাগরের অংশ? আসলে ভারত মহাসাগর, এখন বঙ্গোপসাগর কিন্তু একটা বঙ্গোপসাগর, মহাসাগরও নয়। ওকে ভাইয়া, একটু খেয়াল রাখো, এটা কিন্তু বঙ্গোপসাগর, এর আয়তন 10,000 বর্গ কিলোমিটার। ওকে ভাইয়া, 10,000 কি বর্গ কিলোমিটার বঙ্গোপসাগরের আয়তন। ওকে, এখন বলা হয়েছে, দেখো বলা হয়েছে বঙ্গোপসাগরের কোন মহাসাগরের অংশ। এখন মহাসাগর যেটা সাগর থেকে বড় সেটা কিন্তু মহাসাগর। এখন মহাসাগর রয়েছে কিন্তু কয়টি? দেখো 5টি। এই 5টি মহাসাগরের যে কোনো একটি অংশ কি? এটা কিন্তু বঙ্গোপসাগর। একটা তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, 12 নম্বর কি হবে। ওকে ভাইয়া, পৃথিবীর বৃহত্তম উপসাগর হলো বঙ্গোপসাগর। ওকে ভাইয়া, সুন্দর ফাহাদ। তো অনেক নতুন নতুন তথ্য দেয়, বা অনেক যেটা খুবই কমন সেই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেয়, সেজন্য ফাহাদকে ধন্যবাদ। ওকে ভাইয়া, দেখো তাহলে লামিয়া লিখছেন এ নম্বর ভারত মহাসাগরের। আবার দেখো কে, আনিশা লিখেছেন এ নম্বর। স্নেহা লিখছে এখনো অ্যান্সারটা দেয়নি। তারপরে 12 নম্বর লিখেছেন কে, ফাহিজা ফাহিজা লিখছেন 12 নম্বর আটলান্টিক কিভাবে সম্ভব? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো জাহরিয়া খান লিখেছেন এ নম্বর ভারত মহাসাগর। তারপরে দেখো সামিলি লিখেছেন ভারত মহাসাগর, মায়া লিখেছেন ভারত মহাসাগর, মুসিবুল মুসিবুল লিখেছেন ভারত মহাসাগর, বৃষ্টি লিখেছেন ভারত মহাসাগর। ওকে, তাহলে দেখো তোমরা কিন্তু সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো ভাইয়া। তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হবে, সবাই আর একটু সময় দিলাম, সবাই একটু জানিয়ে দাও 12 নম্বর কি হবে। ওকে ভাইয়া, তাহলে 12 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে লেখো, সবাই একটু লেখো ভারত মহাসাগরের অংশ। ওকে ভাইয়া, ভারত মহাসাগরের অংশ সবাই একটু লিখে দেয়। শুক্রিয়া ভাই। ওকে, দেখো ফাহাদ, তোমাকে আমি বলে দিলাম তুমি চান্স হবে তোমার। ওকে ভাই, তোমার চান্স হয়ে যাবে। দেখো ইনশাল্লাহ, আল্লাহর কাছে বিশ্বাস রেখো, এটুকু দেখো। তাহলে তুই সবাই একটু লিখে দাও কি নম্বর ভাইয়া, সবাই একটু লিখে দাও হলো ভারত মহাসাগর, সবাই একটু লিখে দাও। ওকে, রাহিমা লিখেছেন ভারত মহাসাগর। ওকে, সবাই দেখো রাইট অ্যান্সার দিয়েছো ভারত মহাসাগর। কারণ কি জন্য? বঙ্গোপসাগর, বাংলাদেশ, ভারত মহাসাগর আর ভারত তো কাছাকাছি, সেই জন্য সবাই অ্যান্সার দিলা। আসলে কিন্তু সেই জন্য নয়, তোমরা জানো সেই জন্য রাইট অ্যান্সারটা দিয়েছো। ওকে, 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো। 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা এমন হয়ে গেছে কেন আল্লাহ, একটা প্রশ্ন বদে বদে এমন হয়েছে কি জন্য বুঝতেছি না। ওকে, দেখো 13 নম্বর, 13 নম্বর প্রশ্ন অ্যান্সার চলে যাবো। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন কই, প্রশ্নটা পড়ো, কোন দেশে এশিয়া ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? এটা কিন্তু তোমরা জানো। আমি প্রশ্ন পড়তেছি, কোন দেশ এশিয়া এবং ইউরোপের উভয় মহাদেশের মধ্যে অবস্থিত? এটা সবাই জানিয়ে দাও ভাই,
সবাই একটু জানিয়ে দাও কোন দেশ এশিয়া এবং ইউরোপের দুই মহাদেশের মধ্যে অবস্থিত। 13 নম্বর বি নম্বর লেখছে তুরস্ক। ওকে, তুরস্ক রাজধানীর নাম কি কেউ একটু বলতে পারবা? ওকে, ফাহাদ লিখেছে তুরস্ক। তুরস্কের রাজধানী কি হবে ভাই, একটু বলতে পারবা সবাই? ওকে, সবাই লিখছে তুরস্ক। ওকে, সুন্দর, তাহলে তোমরা কিন্তু অনেক অ্যাডভান্স। ওকে ভাই, তাহলে রাইট অ্যান্সার কি হবে দেখো, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। কি হবে 13 নম্বর রাইট অ্যান্সার কি হবে ভাই, সবাই একটু জানিয়ে দাও। 13 নম্বর সবাই একটু লেখো তুরস্ক। ওকে, তুরস্কের রাজধানী কি হবে সবাই একটু জানিয়ে দাও তো। সায়েম 14 জন্য অপেক্ষায় আছে। ওকে, ওকে 14 পেয়ে যাবা। সুপ্রিয় লিখছে বি নম্বর। ওকে, আশিক, আশিক লিখেছেন বি নম্বর। তারপর দেখো সায়েম লিখেছেন বি নম্বর, জেমি লিখেছেন বি নম্বর, স্নেহা লিখেছেন বি নম্বর, আকাশ লিখেছেন বি নম্বর। দেখো সবাই তোমরা কিন্তু বি নম্বর রেখেছো। ওকে ভাইয়া দেখো, সায়েম লিখেছে বি নম্বর। তুরস্ক, তুরস্ক রাজধানীর নামটা কি হবে একটু সবার কাছে জানতে চাচ্ছি। ওকে ভাই, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ওকে, তারপরে 14 নম্বর দেখো, সার্কের সদর দপ্তর কোথায়? আচ্ছা, এটা কিন্তু কিসের কাঠমান্ডুর সেটা তোমরা জানো, দিল্লির কাঠমান্ডু নাকি ঢাকায় কাঠমান্ডু নাকি কাঠমান্ডু নাকি ইসলামাবাদ? ওকে দেখো সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। সার্ক যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। ওকে ভাইয়া, এটা কিন্তু 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। ওকে, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সার্কের প্রতিষ্ঠাতা দেশ বা কে, বা সার্কের সদর দপ্তর কোথায়? সার্ক। ওকে ভাই, একটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এবার হতে পারে, কারণ বাংলাদেশ সরকার কিন্তু পতন, বাংলাদেশ সরকারে কিন্তু আর আওয়ামী লীগ নেই। ওকে ভাইয়া, ওকে সবাই এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সার্ক, সার্কের এটা কিন্তু একটা দক্ষিণ এশিয়ার কি ভাইয়া আঞ্চলিক সংস্থা, এটা মনে রাখবা। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার কি আঞ্চলিক সংস্থা, সার্ক। ওকে ভাইয়া, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো সার্কের দেশ কয়টি, এটাও তোমরা অ্যান্সারটা দিয়ে দিবা। সার্কের সদস্য দেশ কয়টি? ওকে, আর একটা অ্যান্সারটা দিয়ে দিবা, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? আমি তো সেটা বললাম, কি 1925 সালে। কত সালে? 1985 সালে। ওকে, এর প্রতিষ্ঠিত মনে রাখবা। এখন সবাই একটু মনে রাখবা, সার্কের সদস্য দেশ কয়টি মনে রাখবা কিন্তু ভাই, 8টি। এটা কিন্তু আসে এই প্রশ্নটা। এখন সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, রাইট অ্যান্সার দেখি 14 নম্বর কি, রাজধানীর নাম হলো আসকারা। ওকে দেখো সার্কের, দেখো কোথায়, দেখো সার্কের সদর দপ্তর কোথায়, সবাই দেখে অ্যান্সার দিয়েছো। দেখি 14 নম্বর রাইট অ্যান্সার কি দিয়েছো সবাই। ওকে, দেখো এটা হলো ঢাকায়, দিল্লি নাকি কাঠমান্ডু নাকি ইসলামাবাদ? লিখেছেন সুপ্রিয় লিখেছেন সি নম্বর, মহমিদুল লিখেছেন সি নম্বর, রাহিমা লিখেছেন সি নম্বর, সামিলি লিখেছে কাঠমান্ডুর। ওকে, সুন্দর সামিলি। তারপর দেখো কি, আমি তো নামই পড়াই এটা পারতেছি না। ওকে, এস এস ফ্রিল্যান্সিং। ওকে, অর্থাৎ হয়তো কারোর ফেক আইডি দিয়ে একটা ক্লাস করতেছো। তাহলে হয়তো অনেক সময় দেখো আমরা থাকি এক আইডিতে, ওই আইডিতে যেতে চাই না, তাই এমন হয়। তারা ইয়ে লিখেছেন সি নম্বর, তারপরে মিলন লিখেছেন সি নম্বর, মুক্তি লিখেছেন সি নম্বর, তারপরে দেখো সুপ্রিয় লিখেছেন সি নম্বর। যারা এখনো লেখেনি তারা সবাই একটু লিখে দেয় সি নম্বর, নেপালের কাঠমান্ডু। ওকে ভাই, সার্কের প্রতিষ্ঠাতা কোথায়? কাঠমান্ডু। ওকে ভাইয়া, তারা মনে রাখবো, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাই। দেখো তাহলে এশিয়া মহাদেশ হয়তো মনে হয় এটা দিয়েই শেষ হবে, তারপর আমরা অন্য মহাদেশে চলে যাব। দেখো 15 নম্বরে, এশিয়ার সব থেকে বড় দ্বীপ কোনটি? দ্বীপ রাষ্ট্র কোনটি? এশিয়ার সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র কিন্তু বলা হয়েছে। দেখো সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু হতে পারে ভাই। লামিয়া লিখেছেন সি নম্বর। ওকে, তাহলে দেখো, ওকে তারপরে জিম লিখেছে কাঠমান্ডুর। থ্যাংক ইউ ভাইয়া, সবাই রাইট অ্যান্সারটা দিয়েছো। এখন দেখো 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। দেখো এশিয়ার সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র কোনটি? জাপান, মালদ্বীপ নাকি ইন্দোনেশিয়া নাকি শ্রীলঙ্কা? ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি। 15 বি লিখেছে মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী মালে, এটা মনে রাখবা। আচ্ছা, ফাহাদ লিখেছেন ইন্দোনেশিয়া। এই যে সবাই দেখো এক একটা কিন্তু এক একটা অ্যান্সার দিয়ে দিয়েছো। স্যার সাম্প্রতিকের ক্লাস হবে কবে? ওকে, সামনে সামনে, আর আমাদের জিকে 1 থেকে 2টা ক্লাস হবে, 2টা ক্লাস হওয়ার পরে তারপরে আমরা সাম্প্রতিক ক্লাস দেবো। ওকে, দেখো সাম্প্রতিক ক্লাস হবে। ওকে, তারপরে দেখো কে, সুপ্রিয় লিখেছেন শ্রীলঙ্কা, সুপ্রিয় লিখেছেন শ্রীলঙ্কা। আচ্ছা সুন্দর। চামিলি লিখেছেন বি নম্বর। তারপর দেখো সায়েম লিখেছেন বি নম্বর। তারপরে দেখো আরিফা লিখেছেন বি নম্বর, সি নম্বর, ইন্দোনেশিয়া। আরিফা আবার লিখেছে ইন্দোনেশিয়া। আচ্ছা, তারপর দেখো জান্নাত লিখেছেন ইন্দোনেশিয়া, আশিক লিখেছেন ইন্দোনেশিয়া। ওকে, তারপরে সায়েম লিখেছেন বি নম্বর। দেখো এবার কিন্তু খেলা লেগে গেছে। ওকে, তোমাদের মধ্যে কিন্তু কেউ লিখেছে হলো এ নম্বর, কেউ লিখেছো বি নম্বর, কেউ লিখেছে সি নম্বর, আবার কেউ লিখেছো ডি নম্বর। এখন দেখি কার কপাল ভালো হয়। এটা একটা ধরো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা চলে আসছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা দেখো বিশ্ববিদ্যালয়, মনে করো এই প্রশ্নটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলে আসছে ধরো, তখন তোমরা দু অ্যান্সার একটা করে আসতো, তাই না? মনে করো এটাই বিশ্ববিদ্যালয় অ্যান্সার করছো 15 নম্বর। তাহলে দেখি কে কি আরো কে কি লেখে, দেখি 15 নম্বর সবাই একটু অ্যান্সার দাও। ওকে ভাইয়া, 15 নম্বর, তাহলে দেখো, তাহলে 15 মিলন লিখেছেন সি নম্বর। দেখো দ্বারা আবার চামিলি লিখেছে মালদ্বীপ।
ওকে ভাই, তাহলে মনে রাখবে মালদ্বীপ কিন্তু দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু বড় দ্বীপ রাষ্ট্র এটা মনে রাখবে ইন্দোনেশিয়া। ওকে ভাই, রাইট অ্যান্সার যারা সি দিয়েছো তারা রাইট অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবো 15 নম্বর। ওকে ভাই, 15 নম্বর সবাই একটু লিখে দেবো সি নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দেবো সি নম্বর, 15 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবো কি সি। দেখো, এশিয়ার সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র হলো কি ইন্দোনেশিয়া। ওকে ভাইয়া, এশিয়ার সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র কি ইন্দোনেশিয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন রাইট অ্যান্সার দিয়েছে হলো ইন্দোনেশিয়া। ওকে, তারপরে দেখো তাহলে কি হবে, সবাই দেখো কতজন ফাজলামি করে লিখতেছো জাপান। হ্যাঁ, জাপান তো কোনোভাবেই হয় না। ওকে ভাই, তাহলে দেখো এমন প্রশ্ন কিন্তু হতে পারে। এই প্রশ্নটা দেখো তোমরা কত মানুষ ভুল করেছো। ওকে ভাই, তাহলে এই প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করেছো। এই ভুলটা কিন্তু আমাদের কি শুধরাতে হবে, কারণ একটা গোল দিয়ে দিলেই তোমার কিন্তু ভাগ্য চেঞ্জ, তোমার কিন্তু কপালের পুরো অনেক কিছু ফেভার করবে। ওকে ভাইয়া, তাহলে সবাই লিখে দাও সি নম্বর, সবাই লিখে দাও সি নম্বর ইন্দোনেশিয়া। দেখো সবাই একটু সবার দেখতে চাই। ওকে ভাইয়া, সবাই একটু দেখতে চাই ইন্দোনেশিয়া, সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু লিখে দাও ইন্দোনেশিয়া। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও ইন্দোনেশিয়া। এন্ড 16 নম্বর প্রশ্নের জন্য আমরা কি দ্রুত প্রস্তুত হয়ে যাই। দেখো, অস্ট্রেলিয়া পর সব থেকে ছোট মহাদেশ কোনটি? এখন খেলা কিন্তু লেগে গেছে। অস্ট্রেলিয়ার পর সব থেকে ছোট মহাদেশ কোনটি, এটাও কিন্তু কিন্তু ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাই, সি ইউ এর প্রশ্ন। অস্ট্রেলিয়ার পরে দেখো, অস্ট্রেলিয়া মহাদেশ আমরা কিন্তু জানি ওশেনিয়া মহাদেশ সব থেকে ছোট মহাদেশ। দেখো এখন প্রশ্ন হলো যে কিন্তু একটা মহাদেশ আবার কিন্তু একটা দেশ, একমাত্র কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ, আবার কিন্তু অস্ট্রেলিয়া একটা কি বা ওশেনিয়া মহাদেশ, আবার কিন্তু অস্ট্রেলিয়া একটা দেশ, মানে মহাদেশের সাথে কিন্তু এই দেশের নাম রেখে দেশের নামের সাথে কিন্তু মিল আছে। এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। এখন অস্ট্রেলিয়ার পর দেখো সব থেকে ছোট মহাদেশ কোনটি? ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা? সবাই একটু জানিয়ে দাও। ওয়াইফাই প্রবলেম, কমেন্ট যাই না। ওকে, আচ্ছা মাস্কুরা জিম, তোমার ওয়াইফাই প্রবলেম, ওয়াইফাই ঠিক করে নাও ভাইয়া, কারণ ওয়াইফাই অনেক সময় এমন করে এরা, মানে আমাদের আমাদের হলেও অনেক সময় ওয়াইফাই এমন হয় যখন আমাদের খুব প্রয়োজন তখন আমার ওয়াইফাই সমস্যা। এটা জীবনের সাথেই ভাই কি বিরাজমান, যখন আমার একটা জিনিস প্রয়োজন তখন কাছে থাকে না, যখন আমার কাছে এখন টাকা প্রয়োজন এখন আমার কাছে টাকা নাই, তোমার কাছে এখন কি সময় প্রয়োজন, কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষা যদি আর 2 মাস বেশি হতো, 2 মাস দেরি হতো, আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারতাম। তুমি সময় পাচ্ছ না, তাহলে এটা কি সত্যি নাকি মিথ্যা? তুমি সবাই একটু কমেন্টের মধ্যে জানাও তো। যখন মানুষের যেটা প্রয়োজন সেটা পাচ্ছি না। ওকে ভাই, তাহলে এইটা মনে রাখবে। তবুও কি করতে হবে, আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, একদিন সবকিছু পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ভাই, সবাই একটু লিখে দেয় ইনশাল্লাহ। দেখো তাহলে অস্ট্রেলিয়ার পর কোন সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? দেখো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা? দেখো সবাই লিখেছো সি নম্বর উত্তর আমেরিকা। আচ্ছা, সুপিও লিখেছেন এ নম্বর ইউরোপ। আচ্ছা দেখো, সামিলি লিখেছেন 16 ইউরোপ। ওকে, তারপরে দেখো ফ্লান্সিং, ইয়েস ফ্লান্সিং লিখেছে সি নম্বর, আরিফা লিখেছেন সি নম্বর, সামিলি লিখেছেন এ নম্বর, সুপ্রিয় লিখেছেন এ নম্বর, তারপর দেখো জেমি লিখেছেন এ নম্বর, তারপর দেখো লামিয়া লিখেছেন এ নম্বর। মনে কথা বলছেন ভাইয়া, আচ্ছা জান্নাত লিখেছেন মনের কথা বলছেন ভাইয়া, যা সি নম্বর। যাবে কিন্তু জানি না কমেন্ট, ওকে যা আসছে কমেন্ট। ওকে, মাস্কুরা জিম তোমার কমেন্টটা আসছে ভাইয়া। রহিমা লিখেছেন সি নম্বর ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, সাইম লিখেছেন এ নম্বর। দেখো খেলা কিন্তু আবার লেগে গেছে, বিশ্ববিদ্যালয় মনে করো প্রশ্ন চলে আসছে এটাই। 16 নম্বর ধরো এই প্রশ্নটাই চলে আসছে, তাহলে সবাই কি লিখতে ভাইয়া? 16 নম্বর সবাই একটু দিয়ে দাও। হ্যাঁ, দেখো এশিয়ার, দেখো অস্ট্রেলিয়ার পর ছোট মহাদেশ কোনটি? সবাই একটু একটু ভাবো তারপরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ওকে ভাইয়া, একটু ভাবো তারপরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলেই দেখো প্রশ্নটা কেমন ভাবে হতে পারে। দেখো, হ্যাঁ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ইউরোপ, আবার দক্ষিণ ইউরোপ, এটা কিন্তু না। ইউরোপ মহাদেশ কিন্তু ছোট, নাকি আফ্রিকা মহাদেশ ছোট, নাকি দক্ষিণ আমেরিকা, নাকি উত্তর আমেরিকা? সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া, ভালোভাবে লেখো। আবার একটু টাইম দিলাম তোমাদের, এই প্রশ্নটা আসতে পারে। অস্ট্রেলিয়ার পর ছোট মহাদেশ কোনটি? ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে, অস্ট্রেলিয়ার পর ছোট মহাদেশ কোনটি? সবাই একটু জানিয়ে দাও। অস্ট্রেলিয়ার পর ছোট মহাদেশ কোনটি? সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও ভাই, সবার কাছে জানতে চাচ্ছি অস্ট্রেলিয়ার পর ছোট মহাদেশ কোনটি? সবার কাছে একটু জানতে চাচ্ছি দাদা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই। অস্ট্রেলিয়ার পরে ছোট মহাদেশ কোনটি? সবাই একটু জানিয়ে দাও। অস্ট্রেলিয়ার পরে ছোট মহাদেশ কোনটি?
সবাই অনেকজন অনেকভাবে লিখতেছো, আমি তোমাদের রাইট অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো অস্ট্রেলিয়ার পরে ছোট মহাদেশ কোনটি ভাই, কত বলো? সবাই দেখি আর কি কি লিখছো, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। আচ্ছা কে কি লিখছো দেখি। আচ্ছা অস্ট্রেলিয়ার পরে কিন্তু একটা ক্ষুদ্রতম মহাদেশ আছে যেটা তোমরা এখনো, কি তোমাদের মাথায় বুদ্ধি কোথায় গেছে আমি জানি না। আচ্ছা রফিক লিখেছেন ক নম্বর, 100%। আচ্ছা দোয়া করেন ভাই, ওকে রফিক। আচ্ছা, রফিক ভাইয়া তুমি এত ওভার কনফিডেন্স কেমন ভাবে হলো? এটা কিন্তু আসবে, তার মানে ওই পোস্ট সলভ করছে কোনো একদিন। তাহলে দেখো সবাই মনে রাখবা ইউরোপ। ওকে ভাইয়া, এটা কিন্তু আসে এইভাবে, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধরছে ইউরোপ, কিন্তু তাও তুমি যদি থাকতো অ্যান্টার্কটিকা মহাদেশ, তখন কিন্তু অ্যান্টার্কটিকা হয়ে যেত। ওকে ভাইয়া, যদি আসতো অস্ট্রেলিয়ার থেকে ছোট কোনটা অ্যান্টার্কটিকা মহাদেশ, সেটা কিন্তু তুমি জানো। দেখো 17 নম্বর চলে যাবো। 17 নম্বর সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমরা সবাই দিয়ে দেবো। সাইম লিখেছেন এ নম্বর, ওকে তাহলে দেখো অ্যান্টার্কটিকা। ওকে সুন্দর, ফাহাদ এখন লিখেছে অ্যান্টার্কটিকা। ওকে আমি এই প্রশ্নের অপেক্ষা ছিলাম তোমাদের। ওকে ভাইয়া। আচ্ছা সামিলি লিখছে 200% শিওর, ভোট শুরু ইউরোপ। ওকে 200% না, 1000 কোটি %। ওকে তাহলে দেখো মনে রাখবো ভাইয়া, এই প্রশ্নটা একটু মনে রাখবো, এমন ভাবে কিন্তু প্রশ্ন হয়। ইউরোপের দেখো সব থেকে বড় দেশ বা ভূখণ্ড অনুযায়ী কোনটি? ভূখণ্ড অনুযায়ী কিন্তু একটা সুন্দর কথা। এটা কিন্তু কোথায়কার প্রশ্ন ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, বুঝছো ভাইয়া? তাহলে মনে রাখবে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। দেখো একটা কথা সাথে অ্যাড করে দিয়েছে, এখন একটা দেশ যখন বড় হয় তখন তো ভূখণ্ডের দিক দিয়েই বড় হয়। তবু দেখো তোমাদের ভয় দেখানোর জন্য বা তোমাদের কি এই যে একটু দুর্বল করার জন্য বলা হয়েছে ভূখণ্ড অনুযায়ী। একটা দেশ গঠন করার জন্য কিন্তু চারটা দিক প্রয়োজন, একটা হলো জনসংখ্যা, একটা ভূখণ্ড, একটা সরকার, একটা সার্বভৌমত্ব। যদি এই চারটার কোনো একটা গ্যাপ থাকে তাহলে কিন্তু সে দেশ কি সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। ওকে, তাহলে দেখো 17 নম্বর সুন্দর একটা কথা বলেছে, ইউরোপের সব থেকে বড় দেশ ভূখণ্ড অনুযায়ী। এখন ইউরোপের যে দেশটা বড় সেটাই তো ভূখণ্ড বেশি বড়। ওকে ভাইয়া, আয়তন বেশি বড়। তাহলে দেখো ফ্রান্স, জাপান, রাশিয়া নাকি ইউক্রেন? দেখো সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছ রাশিয়া। সবার কাছে জানতে চাচ্ছি কি হবে, সবাই একটু জানিয়ে দাও। 17 নম্বর, ওকে ভাইয়া 17 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও, কারণ এটা তোমরা জানার কথা। এখন দেখো যে রাশিয়াতে কিন্তু বাংলাদেশে, তুমি যদি বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার মনে রাখবা, প্রতি বর্গ কিলোমিটারে প্রতি, তাহলে মনে রাখবা কত, এটা কিন্তু 1316 জন এখন বর্তমানে। আর একদিন একটা নিউজে দেখলাম 1316 জন, তোমাদের বই আছে কিন্তু 1100, হ্যাঁ কত 1111 জন। ওকে ভাইয়া, তাহলে দেখো এখন কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 1316 জন। আর দেখো একটা কথা মনে রাখবা, আর এই যে একটা রাশিয়া, এই রাশিয়া প্রতি বর্গ কিলোমিটার মাত্র মানুষ বসবাস করে 16 জন। তাহলে দেখো এটা বড়, এত বড় একটা দেশ কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক কম। দেখো সেই জন্য কিন্তু রাশিয়ার সরকার কি করে, যদি কোনো নারী বা ছেলে দাম্পত্য জীবনে যদি কি হয়, যদি তাদের সন্তান হয়, সেই সরকার কিন্তু এই দায়িত্বটা নেয়। হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব কিন্তু টোটাল সরকার নেয়। ওকে, তাহলে সবাই একটু রাশিয়া লিখে দাও। সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দাও 17 সি নম্বর। সবাই একটু লিখে দাও 17 সি নম্বর। চামিলি লিখেছেন 17 সি। তারপর দেখো মিলন 17 সি, আবার চামিলি লিখেছেন 17 সি, ফাহাদ লিখেছেন রাশিয়া, সুপ্রিয় লিখেছেন সি, মাস্কুরা জিম লিখেছেন সি। একটা প্রশ্ন শেষ করতে 4 মিনিট সময় দিচ্ছেন। আচ্ছা আশিক, একটা সময় প্রশ্ন শেষ করতে 4 মিনিট সময় কিভাবে দিলাম ভাইয়া? ওকে 4 মিনিট সময় দিচ্ছেন, তোমাদের ভালোর জন্য দিচ্ছি। ওকে আমার সময় আছে, তোমাদেরই সময় নাই দিচ্ছে। ওকে ভাই, তাহলে দেখো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদর দপ্তর কোথায়? এখন ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, এখন 4 মিনিট সময় দিচ্ছি বা 5 মিনিট সময় দিচ্ছি, আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু একটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রশ্ন থেকে এই রিলেটেড যে সকল প্রশ্ন হয় সেই সকল প্রশ্নই কিন্তু আমরা সময় দিচ্ছি। ওকে ভাইয়া। ওকে ভাইয়া দেখো, তাহলে সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সদর দপ্তর কোথায়? লন্ডন, ব্রাসেলসে নাকি বার্লিন নাকি প্যারিস? সবাই একটু দিয়ে দাও। বেলজিয়ামের ব্রাসেলসে, ফাহাদ লিখেছেন বেলজিয়ামের ব্রাসেলসে। সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া কি হবে, সবাই 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও। 18 নম্বর কি হবে প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও সবাই। বেলজিয়ামের রাজধানীর নাম হলো ব্রাসেলসে, এটা তোমরা জানো। এটা কিন্তু ফাহাদ লিখেছেন বি নম্বর, আরিফা লিখেছেন বি নম্বর। সবাই আচ্ছা তোমরা একটু মন থেকে একটা কথা বলো তো, একজন কমেন্ট করছে একটা প্রশ্ন, আশিক লিখেছেন একটা প্রশ্ন শেষ করতে 4 মিনিট সময় দিচ্ছেন। ওকে ভাইয়া 4 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে।
আচ্ছা ওকে, তোমরা একটু বলো তো, তোমরা তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি আসলে যে আমরা একটা প্রশ্নের সময় দিচ্ছি 4 মিনিট বা 5 মিনিট, আমরা কি আসলে এই প্রশ্নই সীমাবদ্ধ আছি নাকি এই রিলেটেড যেগুলো প্রশ্ন হয় সেটা নিয়ে আলোচনা করতেছি? আমি কি তোমাদের খারাপ চাই? না, আমি তোমাদের খারাপ চাই না। তুমি কিন্তু আমাদের খারাপ চাও, আমার খারাপ চাও না। হয়তো তোমার ভালো না লাগলে তুমি ক্লাস করে বাদ দিয়ে চলে যাও, কি পড়াচ্ছে ভাই? ভালো নাই লাগতে পারে এক একজনের। ওকে ভাইয়া, কিছু মনে করো না। আরিফ ভাই, আশিক ভাই, কিছু মনে করো না। ওকে, তাহলে সবাই একটু দিয়ে দাও তো কোথায় অ্যান্সার, রাইট অ্যান্সার কি হবে সবাই দেখো। রহিমা লিখেছেন বি নম্বর, মায়া লিখেছেন বি নম্বর, চামিলি লিখেছেন বি নম্বর। ওকে, ঠান্ডা লেগেছে প্রচুর। দেখো তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর বাসেলসে। ওকে, সবাই একটু লিখে দাও বি নম্বর বাসেলসে। জেমি লিখেছেন বি নম্বর, এটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, আর এই যে যে বার্লিন, এটা কিন্তু এটা মনে রাখবে। বার্লিন কি আসলে কি, একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া, বার্লিনটা কি? একটু কমেন্টের মাধ্যমে জানাও তো বার্লিনটা আসলে কি। এটা কিন্তু তোমাদের জন্য জানা খুব উচিত। বার্লিনটা কি? বার্লিন, বার্লিনটা আসলে কি সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া। দেখো, বার্লিন হলো কি জার্মানির রাজধানী এবং বৃহত্তম শহর কিন্তু। হ্যাঁ, জার্মানি কিন্তু একটা বৃহত্তম শহর বার্লিন, এটা মনে রাখবা। এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বার্লিনে কিন্তু জনসংখ্যা বসবাস করে কত? 3.4 মিলিয়ন। জার্মানি। ওকে, তাহলে দেখো সবাই লিখেছো ভাইয়া কি বাসেলসে, সবাই একটু লিখেছো বাসেলসে। ওকে, 19 নম্বর আমরা চলে যাব। দেখো লন্ডনের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছেন? এখন তো খেলা লেগে গেছে তোমাদের। ওকে, জার্মানির রাজধানী। ওকে ফাহাদ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেখো 19 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো কি বলা হয়েছে, লন্ডনের মধ্যে দিয়ে গেছে কোন নদী? এখন তো খেলা লেগে গেছে, আসলে লন্ডনের মধ্যে দিয়ে গেছে আবার কোন নদী? ওকে ওকে চামিলি ভাইয়া, থ্যাংক ইউ। দেখো এই প্রশ্নটা অ্যান্সার কখনোই তোমরা আমার বিশ্বাস দেখো নাই। লন্ডনের মধ্যে দিয়ে গেছে কোন নদী, যদিও কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অনেক আগের। 2001 মনে হয়, 2001 সালের প্রশ্ন। এখন আসতে পারে কিন্তু কঠিন প্রশ্ন, সেই জন্য তোমাদের কিন্তু শেখানো। ওকে ভাই, তাহলে সবাই একটু জানিয়ে দাও 19 নম্বর, লন্ডনের মধ্যে দিয়ে গেছে কোন নদী? রোন, টেমস, ডানিউট, রাইট। ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও লন্ডনের মধ্যে দিয়ে গেছে কোন নদী, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু জানিয়ে দিবা ভাইয়া। দেখো লন্ডনের মধ্যে দিয়ে গেছে কোন নদী, সবাই একটু জানিয়ে দাও তোমরা। দেখো 19 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 19 নম্বর সবার অ্যান্সারটা দেখতে চাচ্ছি। ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও 19 নম্বর কি হবে। হ্যাঁ, 19 নম্বর কি হবে? হ্যাঁ, 19 নম্বর টেমস লিখেছেন বি নম্বর, সামির লিখেছেন বি নম্বর, মাস্কুরা লিখেছেন 2 নম্বর, সায়াম লিখেছেন বি নম্বর, জান্নাত লিখেছেন বি নম্বর, আরিফা লিখেছেন বি নম্বর। ওকে, তাহলে দেখো জানো এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাই, সবাই লিখে দাও বি নম্বর 19 বি। ওকে 19 বি, সবাই একটু লিখে দাও 19 বি নম্বর, 19 বি। এখন দেখো 20 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা জানো, ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয় সবাই একটু জানিয়ে দাও। ওকে, রফিক লিখেছেন 19 ঘ। ওকে ভাইয়া, ভুল তথ্য, এটা হবে না, ঘ হবে না, হ্যাঁ বি হবে। ওকে, দেখো 20 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও সবাই। 20 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া সবাই। 20 নম্বর, দেখো ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? এই ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে সবাই একটু জানিয়ে দাও 20 নম্বর। ওকে, আমি একটু ডাটা ক্লিয়ার করে আসি, সবাই একটু জানিয়ে দাও 20 নম্বর কি হবে। ওকে হ্যাঁ, তাহলে দেখো 20 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও। 20, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া 20 নম্বর কি হবে, সবার কাছে জানতে চাচ্ছি 20 কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে 20 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? দেখো 1945 সালে, যেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়েছে সার্ক। ওকে, যেটা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1945 সালে। 1949 সালে কিন্তু আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। ওকে ভাই, এটা মনে রাখবা। আবার 1951 সালে কি হয়েছে, ওই যে চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচনের কমিটি ঘোষণা করা হয়। আবার কিন্তু 1955 সালে কি হয়েছে ভাইয়া, 1955 সালে কিন্তু আওয়ামী লীগ, মুসলিম লীগ, মুসলিম কথাটা কিন্তু বাদ গেছে। এখন বলো, এই যে কোনো একটা সালের মধ্যে কিন্তু আবার ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে তোমরা সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও, ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সবার কাছে জানতে চাচ্ছি। 20 নম্বর লিখেছে 1949 সালে, স্যামিলি লিখেছে 1949, মাহফুজ, তারপরে দেখি কিস, সায়েম লিখেছেন 20 এর 1945। না, 1945 হবে না। ওকে ভাইয়া, 1945 সালে কিন্তু পারমাণবিক বোমা আবিষ্কার হয়, এটা মনে রাখবা। কালকে একটা তথ্য পড়তে পড়তে দেখলাম পারমাণবিক বোমা সর্বপ্রথম কিন্তু 1900 কত সালে, এই যে 1945 সালে আবিষ্কার হয়। ওকে, এটা মনে রাখবা। তারপর দেখো সামিল লিখেছেন 1949 সালে, মিলন লিখেছেন 1955 সালে। এই যে দেখো অন্য এক একজন কিন্তু এক এক অ্যান্সার দিচ্ছ। তারপর দেখো লামিয়া লিখেছেন বি নম্বর, রাহিমা লিখেছেন বি নম্বর, মাসকুরা জিম লিখেছেন 1949, লামিয়া লিখেছেন বি নম্বর। ওকে, তারপরে দেখো আর ইউ ফ্রম
ইন্দোনেশিয়া। আচ্ছা যাই হোক, তুমি যা লিখছো লিখছো। তারপরে মিলন লিখেছে ডি নম্বর। আগে আশিক লিখেছেন খ নম্বর 1949 সালে। তারপরে দেখো রফিক লিখেছেন 1949 সালে, মিলন লিখেছেন 55 না। তাহলে মনে রাখবো সবাই একটু লিখে দাও 1949 সালে, এটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, নেটো নেটো কিন্তু আসতে পারে 1900 কত সালে, 1945 সালে। সবাই একটু মুখস্থ করে নিবা। নেটো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ওকে, তারপরে দেখো প্রশ্নটা একটু পড়ো। দেখো ইউরোপের সব থেকে ছোট দেশ কোনটি? বড় দেশ কিন্তু পড়ে এলাম। ইউরোপের সব থেকে ছোট দেশ কোনটি? দেখো মোনাকো, যে মোনাকো রাজধানী কিন্তু মোনাকো সিটি। তারপরে দেখো ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি সানা, সান মারিনো। ওকে, তারপর দেখো শিল্টেস্টাইন। ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। কোনটা হবে 21 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। দেখো 21 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, একটু আমরা সবাই দ্রুত একটু করি। 21 নম্বর কি হবে? 21 নম্বর দেখো সবাই একটু জানিয়ে দাও। 21 নম্বর দেখো কি বলা হয়েছে, ইউরোপের সব থেকে ছোট দেশ কোনটি? সবাই দেখো ইউরোপের সব থেকে ছোট দেশ। সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। সবাই 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 লিখেছেন ভ্যাটিকান সিটি। ওকে, জেমি লিখেছেন ভ্যাটিকান সিটি, আশিক লিখেছেন ভ্যাটিকান সিটি, সবাই লিখেছে ভ্যাটিকান সিটি। ওকে, তাহলে এটা কিন্তু আমি মনে রাখবো। ওকে, তাহলে দেখো ইউরোপের সব থেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। যেটা মনে বলা হয় ফাদারের দেশ বা পোপের দেশ বলা হয়। ওকে ভাইয়া, যার রাজধানী কিন্তু সিটি, ভ্যাটিকান সিটি। ওকে ভাইয়া, যার রাজধানী কি ভ্যাটিকান সিটি কিন্তু মনে রাখবা। ওকে, যার রাজধানী কিন্তু কি ভাইয়া, ভ্যাটিকান সিটি, মনে রাখবা। এই প্রশ্নটা কিন্তু আসে। হ্যাঁ, এটা কিন্তু ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা বসবাস করে কিন্তু মাত্র 1000। এটা কিন্তু মনে রাখবা ভাইয়া, এটা কিন্তু আসতে পারে। ওকে, মাত্র কত? 1000, এটা কিন্তু মনে রাখবা। ভ্যাটিকান সিটির জনসংখ্যা হলো মাত্র 1000। ওকে, যেটা কিন্তু সবাই পোপ বা ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজকরা বসবাস করে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। তারপরে দেখো, তারপর 22 নম্বর প্রশ্ন দেখে অ্যান্সার চলে যাবো। 22 নম্বর সবাই লিখেছে সি। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার সবাই দিয়েছো। তাহলে দেখো 22 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। 22 নম্বর দেখো রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও। জাতিসংঘের সদর রাষ্ট্রগুলোর মধ্যে মোনাকো সব থেকে ছোট। সুন্দর, ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয়। ওকে ভাইয়া, সুন্দর কথা মনে রাখবা। এখন তুমি একটু বলো, জাতিসংঘের সদস্য দেশ কে? কোন দেশ স্বেচ্ছায়, ফাহাদের উদ্দেশ্য করে বলছি, কোন দেশ স্বেচ্ছায় পদত্যাগ করেন? ওকে ভাইয়া, তুমি একটু জানাবা, এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা, তাহলে তোমার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ হয়ে যাবে। ওকে ভাইয়া, জাতিসংঘের সদস্য দেশের মধ্যে কোন দেশ স্বেচ্ছায় পদত্যাগ করেন? ওকে ভাইয়া, তারপরে দেখো অ্যান্সারটা দেখো। 22 নম্বর দেখো, ইউরোজোনের মুদ্রা, ইউরোজোন, ইউরোজোন কিন্তু একটা কি, ইউরোজোনের মুদ্রার নাম কি? মুদ্রার নাম কি? ডলার, ইউরো, পাউন্ড নাকি ফাং? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। 22 নম্বর, হ্যাঁ দেখো 22 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 22 একজন দেখছে বি নম্বর, একজন লিখছে সি নম্বর। ওকে, 22 নম্বর কি হবে একটু জানিয়ে দাও। ওকে, আশিক লিখেছেন বি নম্বর। তারপর দেখো এই যে ফিনান্সিয়াল লিখছে বি নম্বর, সামিল লিখেছেন সি নম্বর, সাইম লিখেছেন বি নম্বর। তারপর দেখো চামেলি লিখছে পাউন্ড, পাউন্ড 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 হবে না। ওকে, তারপরে দেখো মিলন লিখেছেন বি নম্বর, বৃষ্টি রায় রয় রয় লিখেছেন, হ্যাঁ বাঁধন রয় লিখেছেন বি নম্বর। তারপর আরিফা লিখেছেন সি নম্বর। ওকে, তাহলে সবাই একটু লিখে দেই আমরা কি, সবাই একটু লিখে দেই হলে ইউরো হবে। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার হবে ইউরো। সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই একটু রাইট অ্যান্সারটা লিখে দাও বি নম্বর, ইউরো হবে। রাইট অ্যান্সার হবে ইউরো। সবাই একটু যার যার ভুল লিখেছো যারা, এখন তারা সংশোধন করে নিবা ভাইয়া। ওকে, যারা এখনো ভুল লিখছো তারা একটু সংশোধন করে নিবা, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে, তারপরে দেখো আলপস পর্বতমালা কোথায় অবস্থিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে ভাইয়া, আলপস পর্বতমালা, পর্বতমালা কোথায় অবস্থিত? আমি কিন্তু বলি নাই কোন দেশে অবস্থিত। ওকে ভাইয়া, এখানে লেখা আছে কোথায় অবস্থিত। তাহলে যদি মহাদেশ থাকতো মহাদেশ তোমরা ধরে নিতা, যদি দেশ থাকতো তাহলে দেশে ধরে নাও, তোমাদের এটা ইচ্ছা। তাহলে সবাই একটু, সায়াম লিখেছে ইউরো। আচ্ছা, ইউরো বাংলা টাকা। ওকে ভাইয়া, দেখো অনেকেই অনেকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো তাহলে সবাই একটু অ্যান্সার দিয়ে দেবো ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো বলা হয়েছে আলপস পর্বতমালা কোথায় অবস্থিত? এটা কি উত্তর আমেরিকায়, ইউরোপ, এশিয়া নাকি আফ্রিকা? সবাই একটু 23 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। তো জেমি লিখেছেন 23-এর ডি, আরিফা লিখেছেন বি নম্বর, 22-এর বি, আফ্রিকা। ওকে, আফ্রিকা কত আছে? আফ্রিকা আছে হলো ডি। ওকে, জেমি লিখেছেন আফ্রিকা। আচ্ছা দেখো সবাই একটু অ্যান্সার দেয়, খালি আমি জানি না, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো, ওকে, তারপর আলপস পর্বতমালা কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। ওকে ভাইয়া, 23 নম্বর প্রশ্ন, সবাই একটু জানিয়ে দাও। ওকে, 23 নম্বর প্রশ্ন, আরিফা লিখেছেন বি নম্বর। ওকে, তারপরে দেখো জেমি লিখেছেন আফ্রিকা, সামিলি লিখেছেন ডি নম্বর, আফ্রিকা। আলপস পর্বতমালা কোথায়? সবাই দেখো, রহিমা লিখেছেন বি নম্বর, আশিক লিখেছেন বি নম্বর। ও আশিক কিন্তু
অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দেয়। ওকে ভাই, আশিক কিন্তু সকল প্রশ্ন অ্যান্সারই প্রায় সঠিক দেয়। দেখি, সুপ্রিয় লিখেছেন বি নম্বর। ওকে, ফাহাদ লিখেছেন উত্তর আমেরিকা। এই তো ফাহাদ, তুমি শেষ, ভুল করলা কি জন্য? ওকে, তা দেখো, তারপর দেখো মাসকুর আজিম লিখেছেন ডি নম্বর। দেখো সবাই একটু ভালোভাবে বুঝে অ্যান্সার দেয়। তারপর রাহিমা লিখেছেন ডি নম্বর। তাহলে দেখো সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে? 23 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? দেখো 23 নম্বর রাইট অ্যান্সারটা হবে কি? রাইট অ্যান্সারটা হবে বি নম্বর। ওকে, তাহলে কোথায়? ইউরোপে। আলপস পর্বতমালা কোথায়? ইউরোপে। ওকে, তাহলে দেখো 23 বি, সাইম লিখেছেন 23 বি। তাহলে সবাই একটু লিখে দেয়, মায়া লিখেছেন 23 বি, সবাই একটু লিখে দেয় 23 বি। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেয় 23 বি। সবার কাছে জানতে চাচ্ছি, একটু লিখে দেয় 23 বি। 23 বি 100% 23 খ। ওকে, আচ্ছা সবাই একটু লিখে দেয় 23 খ। ওকে, তারপরে সুপ্রিয়া লিখেছেন 100% খ। ওকে, দেখা তো কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের থেকে বেরিয়ে গেছে? ওকে ভাই, দেখো ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে গেছে, একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও সবাই। 24 ইউরোপ। দেখো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, যেটা কোন দেশ হবে? দেখো সবাই একটু জানিয়ে দাও। ইউরোপের সব থেকে উচ্চতম পর্বত। ওকে, ইউরোপের সব থেকে উচ্চতম, বিজয় রয় লিখেছেন 24 নম্বর রাইট অ্যান্সার থেকে দিয়ে দিবা। ওকে, আন্দিমাত পর্বতমালা দক্ষিণ আমেরিকায়। ওকে, সবাই দেখো আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকায়। ওকে, সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। কোন দেশকে, দেখো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, সবাই একটু এটা অ্যান্সার দিয়ে দাও। 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। সবাই লিখে দেয় 24 সি নম্বর। ওকে, সবাই লিখে দেয় 24 সি নম্বর, যুক্তরাজ্য। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও যুক্তরাজ্য। ওকে, সবাই একটু লিখে দাও যুক্তরাজ্য। ওকে, সুন্দর ফাহাদ লিখেছেন যুক্তরাজ্য। ওকে, সবাই এই প্রশ্নটা কিন্তু হতে পারে। সবাই একটু লিখে দাও 24 যুক্তরাজ্য। ওকে, সবাই একটু লিখে দাও যুক্তরাজ্য ভাইয়া। সবাই সবাই একটু লিখে দেবো যুক্তরাজ্য। দেখো ইউরোপের সব থেকে জনবহুল দেশ কোনটি, এটা একটু অ্যান্সার দিয়ে দিবা। রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য নাকি ফ্রান্স? ওকে, 24 সবাই একটু লিখে দাও সি নম্বর। দেখো তারপরে 25 নম্বর রাইট অ্যান্সার চলে যাই। 25 নম্বর কি হবে ভাইয়া? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 25 রাইট অ্যান্সারটা কি হবে? দেখো 25 কি হবে? ইউরোপের সব থেকে জনবহুল দেশ রাশিয়া, জার্মানি, ফ্রান্স নাকি যুক্তরাজ্য? ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 24 কি, 25 কি হবে? 25 কি হবে? 25 সি নাকি বি? দেখো 24 খ। 24 খ সবাই লিখেছেন রাইট অ্যান্সার সবাই 24। ওকে, 24 ঠিক আছে। ওকে, 25 নম্বর রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। 25 সুপ্রিয় লিখেছেন বি নম্বর, 25 লিখেছেন। ওকে, তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো কি বলা হয়েছে, ইউরোপের সব থেকে জনবহুল দেশ কোনটি? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাই। দেখো ইউরোপের সব থেকে জনবহুল দেশ কোনটি? 25 নম্বর রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। 25 নম্বর রাইট অ্যান্সারটা জানতে চাচ্ছি সবার কাছে। 25 নম্বর। ওকে, তাহলে 25 নম্বর দেখো ইউরোপের সব থেকে জনবহুল দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নাকি গ নম্বর? লিখে 25 লিখছে গ, যুক্তরাজ্য। ওকে, দেখো জার্মানি। ওকে, ফাহাদ লিখেছেন জার্মানি, জান্নাত লিখেছেন সি নম্বর। তাহলে সবাই একটু লিখে দিই জার্মানি। ওকে ভাই, এটা হবে কিন্তু জার্মানি, হবে বি নম্বর। রাইট অ্যান্সার কি হবে? বি নম্বর। সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই, সায়েম লিখেছেন 25 এ, আশিক লিখেছেন 25 2, যুক্তরাজ্য হবে না। ওকে ভাইয়া, যুক্তরাজ্য হবে না, এটা কিন্তু হবে জার্মানি। ওকে, সবাই একটু লিখে দেয় বি নম্বর। সামিল লিখেছেন 25 এ। ওকে, 25 সবাই লিখে দেয় বি নম্বর, জার্মানি। ওকে ভাইয়া, 25 সবাই লিখে দেয় হলো বি নম্বর। 25 লিখে দেয় সবাই হলো বি নম্বর। ওকে ভাইয়া, 25 সবাই লিখে দেওয়া হলো বি নম্বর। 25 রাইট অ্যান্সার হবে জার্মানি। হ্যাঁ, জেমিল হবে জার্মানি। ওকে, বনি, বনি লিখেছেন এ নম্বর 25-এ। ওকে, নেহার লিখেছেন বি নম্বর। ওকে, রাশিয়া। তারপরে দেখো সবাই একটু জানিয়ে দাও। দেখো দানিউব নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এখন এই নদী বা দানিউব নদী কয়টি দেশের মধ্যে দিয়ে? দানিউব, দানিউব নদী কিন্তু এটা কিন্তু একটা নদী। ওকে ভাই, কয়টি দেশের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে? এটা কিন্তু তোমরা, আমি জানি তোমরা পারবা না, আমি শিওর এই প্রশ্ন পারবা না। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাই, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা একটু জানিয়ে নাও। ওকে, 26 নম্বর সবাই একটু জানিয়ে নাও হলো 10টি। ওকে, দানিউব নদী প্রকাশ করেছে হলো 10টি নদী, 10টি দেশের মধ্যে দিয়ে। এটা এটা একটু সবাই জানিয়ে নিবা। আচ্ছা যাক, বেঁচে গেলাম। ওকে, দেখো তাহলে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 26 সবাই একটু লিখে দাও 10। সবাই সি লিখবে না, সবাই লিখবে হলো 10। দানিউল নদী কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? 26 লেখো সবাই 10। ভাই সবাই কাছে জানতে চাচ্ছি, লেখো 26 10। ওকে, 26 সবাই লেখো 10 নম্বর। ওকে ভাই, 26 সবাই একটু 10 লেখো। 26 26 সবাই একটু 10 লেখো। দেখো 27 নম্বর প্রশ্ন চলে যাবো। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ওকে, আমরা কিন্তু এশিয়ায় দীর্ঘতম নদী পাইছিলাম, কিন্তু ইউরোপে এখন তো জানতে হবে আমাদের। সবাই তো আচ্ছা দানব দানব লাগে, আচ্ছা যাই লাগুক। ওকে ভাই, সবাই একটু লিখে দাও। জিম লিখেছেন 10। তারপর দেখো সুপিয়া লিখেছেন 10, সবাই লিখেছে 10। ওকে, তারপর দেখো জেমি লিখেছেন 10। সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু লিখে দাও 6 মনে হয়। আচ্ছা 6 মনে হয় না, 10। ওকে ভাই, দেখো মনে হবে না, ইউনিভার্সিটি কখনো মনে হয় না, এই কথাটা বাদ দিবা।
ইউনিভার্সিটি কখনো মনে হয় এই প্রশ্নটা সব সময় বাদ দিবা, যেটা পারবা সেটাই অ্যান্সার করবে, না পারলে অ্যান্সার করার দরকার নাই, পাঁচটা পারলে পাঁচটাই করে আসবা, ওকে ভাই, চান্স হয়ে যাবে। ওকে, 27 নম্বর কি হবে দেখো, 27টা ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? দেখো, রাইন নদী, ডাই ডাইন নদী, দানিউব নদী, না ডল ভলগা, নাকি সেন? ওকে, সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই। ওকে, নীল নদী 11টা, দারুণ নদী 10টা। ওকে, সুন্দর কথা, সবাই একটু জেনে নাও, তোমার বন্ধু যেহেতু বলে দিল, আমার বলা লাগে নাই, সবাই একটু বলে দিল। ওকে ভাই, 27 নম্বর দেখো কি বলা হয়েছে, 27 সবাই দাও, 27 লিখেছেন সি নম্বর, সিপিও লিখেছেন সি নম্বর, তারপর দেখো সাইম লিখেছে সি নম্বর, তার রহিমা লিখেছেন 10, তারপর দেখো 27 ডলগা, ভলগা, ওকে ভলগা লিখেছেন, বৃষ্টি রায় লিখেছেন ভলগা, রফিক লিখেছেন ভলগা, ওকে সাইম লিখেছেন সি নম্বর। তাহলে সবাই একটু লিখে দেবে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে কি ইউরোপের দীর্ঘতম নদী হলো কি ভাইয়া? ভলগা। ওকে ভাইয়া, আশিক লিখেছেন সি নম্বর, তাহলে সবাই একটু মনে রাখবা। ওকে, 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা মনে রাখবো। তারপর দেখো 28 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দেখো ভাইয়া, 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, দেখো বলকান উপদ্বীপ কোথায় অবস্থিত? এটা কিন্তু বলকান রাষ্ট্রও কিন্তু আছে, আবার কিন্তু বলকান উপদ্বীপের কথা বলা হয়েছে। ওকে, দেখো বলকান রাষ্ট্রও কিন্তু আছে, আবার কিন্তু বলকান উপদ্বীপের কথা বলা হয়েছে। দেখো, বোর্ড ডিস্টার্ব। দেখো বলা হয়েছে কি ভাই, দেখো বলকান উপদ্বীপ কোথায় অবস্থিত? একটা কি পূর্ব ইউরোপে, নাকি উত্তর ইউরোপে, নাকি পশ্চিম ইউরোপে, নাকি দক্ষিণ ইউরোপে? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও, সবার কাছে জানতে চাচ্ছি 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও সবাই। সবাই দেখো জানিয়ে দাও ভাইয়া, কি ভাই বলকান উপদ্বীপ কোথায় অবস্থিত? পূর্ব ইউরোপে, পশ্চিম ইউরোপে, নাকি উত্তর ইউরোপে, নাকি দক্ষিণ ইউরোপে? সবাই সবাই একটু জানিয়ে দাও 28 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি 28 কি হবে, এটা কি পূর্ব ইউরোপে, নাকি উত্তর ইউরোপে, নাকি পশ্চিম ইউরোপে, নাকি দক্ষিণ ইউরোপে? সবাই একটু জানিয়ে দাও 28 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে। 28 ডি লিখছে দক্ষিণ ইউরোপে, এ লিখেছেন দক্ষিণ ইউরোপে। ওকে, সাইম লিখেছেন দক্ষিণ ইউরোপে। তারপর দেখো আশিক লিখেছেন খ উত্তর ইউরোপে। ওকে ভাইয়া, এই যে এক একজনের, তাহলে দেখো মুক্তি লিখেছেন পশ্চিম ইউরোপে। এখন শুধু একটাই বাদ আছে, সেটা হলো পূর্ব ইউরোপ। ওকে, তাহলে একজন কেউ পূর্ব ইউরোপ বলে দাও, তাই হয়ে যায়, 4টা অ্যান্সারই হয়ে গেল। ওকে ভাইয়া, তাহলে একজন কেউ পূর্ব ইউরোপ বলে দাও, তাহলেই 4টা হয়ে যাবে। এখন দেখো রফিক লিখেছেন বি নম্বর, উত্তর ইউরোপ। সবার কাছে জানতে চাচ্ছি আসলে কি হবে। ওকে ভাইয়া, দেখো কয় নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, সবাই 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 দেখো। ওকে ভাইয়া, সবাই দেখো, সবাই লেখো। সায়েম লিখেছেন 28 ডি, দক্ষিণ ইউরোপে। ওকে, জানি না। ওকে, সুন্দর জেমি, তোমার অ্যান্সারটা সব থেকে সুন্দর। সামিল লিখেছেন ডি নম্বর। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা হবে এ নম্বর। দেখো আমি বললাম কি, একজন অ্যান্সার দিয়ে দেওয়া করতে, এ রাইট অ্যান্সার কি হবে, এ নম্বর। তাহলে উত্তর ইউরোপ, পূর্ব ইউরোপে, কিন্তু রাইট অ্যান্সার কিন্তু পূর্ব ইউরোপে। বলকান উপদ্বীপ কোথায় অবস্থিত? তাহলে কিন্তু পূর্ব ইউরোপে। এই প্রশ্নটা সবাই একটু লিখে দাও তো ভাইয়া, এই প্রশ্ন কিন্তু কমন, খুবই কমন। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। বলকান রাষ্ট্র কয়টি? একটু কমেন্টের মাধ্যমে জানাও তো কেউ। লামিয়া লিখেছে এ। ওকে ভাইয়া, বলকান রাষ্ট্র কয়টি? একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, বলকান রাষ্ট্র কয়টি? একটু বিশেষ করে যারা একটু জানো লেখো তো ভাইয়া, বলকান রাষ্ট্র কয়টি, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, 28 নম্বর, তাহলে সবাই লিখে দাও এ। 28 নম্বর কি হবে, এ নম্বর হবে, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, পূর্ব ইউরোপ। ওকে, সুন্দর। তারপর দেখো শোনজেন এলাকা রয়েছে কোথায়? শেনজেন এলাকা রয়েছে কোথায়? ওকে, সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ভিসামুক্ত চলাচল, আসলে শেনজেন কি বলা হয়? দেখো শেনজেন, শেনজেন এলাকায় রয়েছে, দেখো ভিসামুক্ত চলাচল, শুধু মুক্ত বাণিজ্য, সরাসরি জোট, নাকি সংস্কৃতি বিনিময়? সুন্দর একটা প্রশ্ন কিন্তু ভাইয়া। দেখো 29 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দেই। ওকে, 29 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দেই। 28 নিয়েই পড়ে আসি। ওকে, 28 দেখো 29 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দাও। 29। ওকে ভাইয়া, 29 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও। 29 নম্বর দেখো, শেনজেন এলাকা রয়েছে, এলাকায় রয়েছে কি? আসলে শেনজেন এলাকায় রয়েছে কি ভাই? এটা ভিসামুক্ত চলাচল, নাকি শুধু মুক্ত বাণিজ্য, নাকি সামরিক জোট, নাকি সাংস্কৃতিক বিনিময়? সবাই একটু জানিয়ে দাও। 28 নম্বর সবাই রাইট অ্যান্সার দিয়েছো। 29 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে, 29 লিখেছে সুপ্রিয়, লিখেছেন এ, ভিসামুক্ত এলাকা। ওকে, ভিসামুক্ত চলাচল। তারপর দেখো সায়েম লিখেছেন এ নম্বর, তাহলে সবাই একটু লিখে দেয় এ নম্বর, রাইট অ্যান্সার কি হবে এ। সবাই একটু রাইট অ্যান্সার লিখে দেয় এ নম্বর, ভিসামুক্ত এলাকা। ওকে, ওকে ভাইয়া, তাহলে 29 নম্বর সবাই একটু লিখে দেয় এ নম্বর। দেখো 30 নম্বর প্রশ্ন চলে যাব। 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, প্রশ্নটা আগে বড়। ওকে ভাইয়া, সিআইএন বিশ্বের সব থেকে বড় কি কর্ণা পর্দা গবেষণা কোথায়? এখন এটা একটা বিশ্বের, এক কথা বলতে পারো বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোথায়, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে, বিশ্বের সব থেকে, দেখো 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও সবাই। বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোথায়? দেখো এটা প্রশ্ন কিন্তু মনে রাখবো। 30 নম্বর,
বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোথায়? 30 নম্বর রাইট অ্যান্সারটা সবাই দিয়ে দেবো, ফ্রান্সে। ওকে ভাইয়া, ফ্রান্সে। আর হলো কি সুইজারল্যান্ডে। এই প্রশ্ন মনে রাখবে, এই প্রশ্ন কিন্তু দুটা দেশ, ফ্রান্সের। ওকে, এটা মনে রাখবে সবাই, একটু লিখে দাও 30 নম্বর বি। এই প্রশ্নটা তো একটু যেহেতু দেখা যাচ্ছে না, 30 নম্বর বি নম্বর লিখে দাও সবাই। বিশ্বের সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো কোথায়? ফ্রান্স এবং সুইজারল্যান্ড, এটা মনে রাখবা। 30 নম্বর বি লিখে দাও সবাই। 30 নম্বর সবাই বি লিখে দাও। ফ্রান্স ক হবে না, 30 ক হবে না, রাশিয়া হবে না, এটা হলো ফ্রান্স আর হলো সুইজারল্যান্ড, মনে রাখবা। 30 সবাই একটু বি লিখে দাও, 30 বি। ওকে ভাইয়া, 30 নম্বর বি হবে। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন চলে যাবে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? 31 নম্বর বিশ্বের দ্বিতীয় মহাদেশ। ওকে ভাইয়া, 30 সায়েম লিখেছেন বি। ওকে, তাহলে দেখো সবাই একটু লিখে দাও বি। আর 31 নম্বর দেখো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নাকি দক্ষিণ আমেরিকা, নাকি উত্তর আমেরিকা? সবাই একটু জানিয়ে দাও তো ভাই। রাশিয়া লিখেছেন 30, রাশিয়া হবে না। সবাই দেখো সুইজারল্যান্ড আর হলো অন্য ইয়ে হবে। ওকে ভাই, ফ্রান্স আর সুইজারল্যান্ড হবে। বিশ্বে দেখো দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া, বিশ্বের দ্বিতীয় মহাদেশ কোনটি? সবাই দেখো, রাশিয়া, ফ্রান্স, নাকি উত্তর আমেরিকা, নাকি দক্ষিণ আমেরিকা? 30, 31 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার জানিয়ে দেই। সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া, 31 নম্বর কি হবে? ওকে, দেখো যে দেশে আমি বলে দিলাম, যে দেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 54টি। ওকে ভাইয়া, যে দেশে স্বাধীন দেশের সংখ্যা হলো 54টি। সবাই একটু জানিয়ে দেয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া, নাকি আফ্রিকা, নাকি উত্তর আমেরিকা, নাকি দক্ষিণ? সব থেকে বড় লাইব্রেরি হলো রাশিয়া। লাইব্রেরি বলা হয় নাই। ওকে ভাইয়া, বলা হয়েছে গবেষণা কেন্দ্র। ওকে, লাইব্রেরি কিন্তু রাশিয়া, ঠিক আছে। লাইব্রেরি রাশিয়া, কিন্তু বলা হয়েছে গবেষণা কেন্দ্র। ওকে ভাইয়া, তাহলে হলো এটা হলো ফ্রান্স আর সুইজারল্যান্ড। দেখো, তাহলে দেখো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ লিখেছো, একজন লিখেছে ফাহাদ লিখেছে আফ্রিকা, তারপরে সুপ্রিয়া লিখেছে আফ্রিকা, তারপরে দেখো জেমি লিখেছে আফ্রিকা, জান্নাত লিখেছেন 31 নাই, পয়েন্ট দিয়ে কি হবে জানি না, লেখে নাই। তারপরে আশিক লিখেছেন খ। ওকে, তাহলে সবাই একটু মনে রাখবা 31 নম্বর কি হবে? আফ্রিকা হবে। ওকে ভাইয়া, তা দেখো কি হবে? আফ্রিকা হবে। তারপরে দেখো বিশ্বের দ্বিতীয় নদী। আচ্ছা, বিশ্বের দ্বিতীয় নদী কোনটা? আমরা কিন্তু প্রথমটা পড়েছিলাম, কিন্তু বিশ্বের দ্বিতীয় নদী আমাজন, নীলনদ, নাকি কঙ্গো, নাকি নাইজার? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। 32 নম্বর। 32 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 32 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। দ্বিতীয় দেখো 32 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও সবাই। দেখো বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় নদী 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 কোনটি? নীল আমাজন, নাকি নীলনদ, নাকি এটা কঙ্গো, নাকি নাইজার? ওকে, দেখো 31 নম্বর চলে গেল, 31 নম্বর বি হবে রাইট অ্যান্সার। ওকে, 32 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা। দেখো বলা হয়েছে বিশ্বের দ্বিতীয়তম নদী কোনটি? ওকে, বিশ্বের দ্বিতীয়তম নদী কোনটি? ওকে, 31 নম্বর লিখেছেন বি নম্বরে। ওকে, তাহলে মনে রাখবা 32 নম্বর ক, অ্যামাজন। ওকে ভাই, একজন লিখছে হলো অ্যামাজন। ওকে, তারপর নীলনদ। ওকে, তাহলে মনে রাখবো ভাই, বিশ্বের সব থেকে বড় নদী হলো অ্যামাজন। ওকে, বিশ্বের সব থেকে বড় নদী কিন্তু অ্যামাজন, আর দ্বিতীয় কিন্তু নীলনদ। সবাই একটু লিখে দাও নীলনদ। ওকে ভাই, কি রাইট অ্যান্সারটা কি হবে? নীলনদ লিখে দাও। রাইট অ্যান্সার কি হবে? নীলনদ। সবাই একটু লিখে দাও। এখন এই যে কিছুক্ষণ আগে কিন্তু একটা আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম, আসলে কোন মহাদেশে কোন নদী, কোন মরুভূমি। এই যে এখন দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সাহারা মরুভূমি অবস্থিত কোথায়? এই প্রশ্নটা কিন্তু তখন তোমরা ভুল করছিলা। ওকে ভাইয়া, তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও সবাই। ওকে, লামিয়া লিখেছে বি নম্বর, সামিলি লিখেছে বি নম্বর, আশিক লিখেছেন ক নম্বর, সুপিয়া লিখেছেন বি নম্বর। উপস্থিতি ভিক্টোরিয়া হ্রদ। ওকে ভাই, উৎপত্তি আমি জানতে চাই নাই, এটা তোমরা জেনে নিবা। সিয়াম লিখেছেন বি নম্বর, মাসকুরা জিম লিখেছেন এ নম্বর 32। ওকে, তাহলে দেখো 33 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। তো 33 নম্বর দেখো, সাহারা মরুভূমি অবস্থিত কোথায়? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। রয় লিখেছেন বি নম্বর। 33 নম্বর অ্যান্সারটা আমরা সবাই একটু দ্রুত দিয়ে দেবো, কারণ আমাদের অনেক প্রশ্ন সলভ করতে হবে আরো। সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও, সাহারা মরুভূমি অবস্থিত কোথায়? এশিয়ায়, আফ্রিকা, নাকি ইউরোপে, নাকি দেখো অস্ট্রেলিয়া? সবাই একটু জানিয়ে দাও। 33 বি লিখছে আফ্রিকা মহাদেশে। ওকে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকা। আচ্ছা, দেখো আরেকজন কিন্তু সায়েম লিখেছে 33 সি নম্বর। এই যে দেখো, আবার কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশে। তারপর দেখো ফাহাদ লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন বি নম্বর। তারপর দেখো ই এস ফিলান্সিং লিখেছেন বি নম্বর। তারপর দেখো চামিলি লিখেছেন আফ্রিকা। তারপর দেখো কি লিখেছে, জেমি লিখেছেন বি নম্বর, বনি লিখেছেন বি নম্বর। ওকে, তারপর দেখো প্রশস্ততম অ্যামাজন। ওকে, প্রশস্ততম অ্যামাজন আমি জানতে চাই না, সব দিকেই কিন্তু অ্যামাজন বড়। ওকে, তারপর দেখো ভাইয়া 32 নম্বরটা দীর্ঘতম নদী হবে দ্বিতীয়, না তো দ্বিতীয়তম, না তো দীর্ঘতম, বুঝলাম না তোমার প্রশ্নটা। সুপ্রিয় ভাইয়া একটু ভালোভাবে ক্লিয়ার করবে ভাইয়া, 32 নম্বরটা দীর্ঘতম নদী বলতে দ্বিতীয়, না আচ্ছা, নদী বলতে নীলনদকেই এটা ধরা হয়, এটা মনে রাখবা। এমন ভাবে প্রশ্ন হয়, এই প্রশ্নটা তো আমি আর বানাইনি, এই প্রশ্নটা তো এমন ভাবেই আসছে। ওকে ভাইয়া, এই প্রশ্ন এমন ভাবেই হয়। পৃথিবীর দীর্ঘতম নদী হলো অ্যামাজন, পৃথিবীর দ্বিতীয় নদী বলা হয় কাকে? নীলনদকে। নীলনদ কিন্তু বলা হয় দ্বিতীয় নদী। ওকে ভাই, এমন ভাবে প্রশ্ন হয়। ওকে, তাহলে সবাই একটু মনে দেবো আফ্রিকা। ওকে, রাইট অ্যান্সার কি? লামিয়া লিখেছেন সি নম্বর। ও মা, 33 নম্বর অস্ট্রেলিয়া কিভাবে হয়?
ওকে, তাহলে আরিফা, লামিয়া ভাইয়া, তুমি মনে রাখবো আফ্রিকা। ওকে, আজকে মুখস্থ করে নাও, আফ্রিকা হবে। সাহারা মরুভূমি হলো আফ্রিকায়। ওকে, সাহারা মরুভূমির দেশ বলা হয় কিন্তু আফ্রিকাকে, এটাও মনে রাখবা। ওকে ভাইয়া, তারপর দেখো 34 নম্বর চলে যাবো। 34 নম্বর, 34 নম্বর, সুন্দর কথা। উত্তর নীল নদ, ঠিক আছে। দ্বিতীয় ওটা একটু তথ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তর কোথায়, এটা কিন্তু আমরা আগেই পড়ে এলাম। আফ্রিকা ইউনিয়ন বা ইউ এ যে পড়ে এলাম যে ইউই। ওকে ভাইয়া, দেখো আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তর কোথায়? 34 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দিয়ে দাও। দেখো রাইট অ্যান্সারটা 34 নম্বর কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, 34 নম্বর রাইট অ্যান্সার কি হবে? দেখো কায়রো নাকি আদ্দিস আবাবা? আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী বলতে পারবা? এখন দেখো তারপরে হলো প্রিটোরিয়া নাকি লাগোস। আসলে আমার কণ্ঠ কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখনো? না, অনেক সময় কিন্তু কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, কারণ এতক্ষণ কথা বলা, বোঝোই তো। ওকে ভাইয়া, দেখো ভাইয়া 32 নম্বরটা দীর্ঘতম নদী বলতে একটু চেক দেন। 32 নম্বর, আচ্ছা দীর্ঘতম নদী আছে। ওকে ভাইয়া, চেক দেওয়ার কিছু নেই, দীর্ঘতম নদ নাই, নদী আছে। নদী এলে এমন ভয় অ্যান্সার হয়। তারপর দেখো 34 নম্বর কি হবে? আদ্দিস আবাবা। ওকে, সবাই লিখছেন, সামিল লিখছেন আদ্দিস আবাবা, জেমি লিখছেন আদ্দিস আবাবা। ওকে, দেখো তাহলে তাহলে কি হবে? আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী বলো তো ভাইয়া? আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তর কোথায়? আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী একটু বলতে পারবা? ফুটবল লাইভ চলছে ভাইয়া। ওকে, চলুক, চলতে দাও। তাহলে 34 লিখছে এই 34 কি কায়রো? কায়রো হবে না। ওকে ভাইয়া, 34 হবে কি আদ্দিস আবাবা, রাইট আনসার হবে আদ্দিস আবাবা। আমি জানতে চাচ্ছি আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী, একটু বলতে পারো? ওকে ভাইয়া, 34 তাহলে কি হবে? সবাই একটু লিখে দাও। বি নম্বর 34, বি 35 কোন দেশে? দেখো রেইনোট, রেইনবো নেশন বলা হয়। ওকে, সুন্দর একটা প্রশ্ন কিন্তু, যদিও এটা আন্তর্জাতিক, অনেক কঠিন একটা প্রশ্ন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। 35 নম্বর প্রশ্ন অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, 35 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? দেখো কেনিয়াকে, নাইজেরিয়াকে, দক্ষিণ আফ্রিকাকে নাকি ঘানাকে? ওকে ভাইয়া, দেখো ঘানার রাজধানীর নাম কিন্তু আকরা। দেখো অ্যামাজন। ওকে, দেখো সুন্দর কথা বলেছো। এখন 35 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই একটু দিয়ে দিবা। কোন দেশের রাইবন, ওকে ভাইয়া, নেশন বলা হয়? কোন দেশকে রাইবন নেশন বলা হয়? ভাইয়া দ্বিতীয় হিসেবে নীলনদ বলেছেন, পাশাপাশি বৃহত্তম হিসেবে নীলনদ বলেছেন। আচ্ছা, দ্বিতীয় হিসেবে নীলনদ আমি কখন বললাম? যখন নদের দিকে থাকবে তখন কিন্তু প্রথম হয়ে যাবে নীলনদ, আর যখন দ্বিতীয় নদী থাকবে তখন কিন্তু কি হবে? হ্যাঁ, তখন হবে নীলনদ। ওকে ভাইয়া, আচ্ছা লামিয়া, ওকে কে ফাহাদ। ওকে ভাইয়া, আমি অ্যান্সার সঠিকভাবে দিয়ে দেবো, আমি একবার ক্লাস শেষে বের করবো। ওকে, তাহলে দেখো কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 35 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 35 নম্বর কি হবে? রেইনবো বলা হয়। অনেক সময় কথা উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে, কারণ এক ভাবে কথা বললে ভুল ত্রুটি হতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো 35 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 35, 35 নম্বর কি হবে? রফিক লিখেছেন সি। 35-এর খ নম্বর নাইজেরিয়া। ওকে ভাইয়া, তারপরে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 35 নম্বর কি হবে? আচ্ছা, ইথিওপিয়ার রাজধানী চামিলাস। থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয়া লিখেছেন বি নম্বর নাইজেরিয়া। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? তাহলে সবাই একটু ভালোভাবে অ্যান্সার দাও, কারো হচ্ছে না। ওকে ভাইয়া, সি। ওকে, আই এম লিখেছেন সি নম্বর, তাহলে সবাই একটু লিখে দাও সি নম্বর, দক্ষিণ আফ্রিকা। ওকে, ওকে ভাই, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। সবাই একটু লিখে দাও সি নাম্বার 35 সি। সবাই একটু, সামিলি লিখেছেন 35 বি, সামিলি একটু লিখে দাও 35 সি নম্বর। 35 সি হবে। ওকে, 35 কি হবে? সি নম্বর। সবাই একটু লিখে দাও 35 সি নম্বর। দেখো 36 নম্বর চলে যাব। আফ্রিকার সব থেকে বড় হ্রদ কোনটি? লেক চাঁদ, লেক ভিক্টোরিয়া, লেক ট্যাঙ্গানাইকা, তারপর লেক মালাউন। ওকে ভাই, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 36 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে ভাইয়া, 36 নম্বর অ্যান্সারটা কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 36 নম্বর কি হবে? নাইজেরিয়া। ওকে ভাই, 36 নম্বর কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, আফ্রিকার সব থেকে বড় হ্রদ কোনটি? দেখো 36 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাই? সবাই একটু জানিয়ে দাও। 36 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? দেখো প্রশ্ন হলো আফ্রিকার সব থেকে বড় হ্রদ কোনটি? ভিক্টোরিয়া নাকি লেক হ্রদ? ওকে ভাই, আমি এই দুটো বাদ দিয়ে দিলাম। এখন তোমরা সবাই অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই একটু জানিয়ে দাও ভাই, সবাই একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। 36 নম্বর, আমরা অনেক প্রশ্ন করবো। লেক ভিক্টোরিয়া। ওকে, তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও। বি নম্বর, সবাই একটু বলে দাও আফ্রিকার সব থেকে বড় হ্রদ হলো লেক ভিক্টোরিয়া। এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, সামিল লিখেছেন বি নম্বর, ফাহাদ লিখেছেন বি নম্বর, জেমি লিখেছেন বি নম্বর, সুপ্রিয়া লিখেছেন বি নম্বর। ওকে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। ওকে ভাইয়া, কোনটি আফ্রিকার দ্বীপ রাষ্ট্র? দেখো আফ্রিকায় কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র রয়েছে, সেটা কি? উগান্ডা নাকি দেখো মাদাগাস্কার নাকি জিম্বাবুয়ে নাকি মরক্কো?
সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া 37 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও 37 নম্বর কি হবে। দেখো না, 37 নম্বর সবাই একটু লিখে দেয়, এটা যেহেতু একটু আনকমন তাহলে মনে রাখবে, সবাই লিখে দাও মাদাগাস্কার। ওকে ভাইয়া, তাহলে দেখো কোনটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র হলো, এটা হলো মাদাগাস্কার। ওকে, আফ্রিকা, লামিয়া লিখেছেন বি নম্বর। ওকে, ভিক্টোরিয়া রাত। ওকে, সবাই রাইট অ্যান্সার 36 রাইট অ্যান্সার দিয়েছো। 37 নম্বর রাইট অ্যান্সার সবাই একটু দিয়ে দাও। দেখো 37 নম্বর বলা হয়েছে, দেখো কোনটি আফ্রিকার দ্বীপ রাষ্ট্র, এটা কিন্তু মাদাগাস্কার। সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত লিখে দেবো সি নম্বর। 37 নম্বর সি, জিম্বাবুয়ে হবে না। ওকে, জিম্বাবুয়ে হবে না, মরক্কো হবে না, হবে হলো মাদাগাস্কার। ওকে ভাইয়া, সবাই লিখে দাও। ওকে ভাইয়া, 37 নম্বর লিখে দাও সবাই সি। 37। ওকে, আশিক 37, থ্যাংক ইউ সি। রফিক লিখেছেন 37 সি। ওকে, সবাই একটু জানিয়ে দাও 37 সি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সবাই একটু মনের মাথা কি চিন্তা ভাবনা করে এই প্রশ্নটা কিন্তু মাথায় গেঁথে নাও। ওকে ভাই, আফ্রিকার সব থেকে বড় দ্বীপ হলো কি মাদাগাস্কার। এমনও হবে দেখো, আমাদের ক্লাস থেকে, লাইভ ক্লাস থেকে তোমরা দেখা যাচ্ছে 25টা এমসিকিউর মধ্যে 20টা কমন পাবা। তখন কিন্তু আমাদের কথা মনে পড়ো, ভাই লাইভে ক্লাস করেছিলাম, আসলে এইটা হবে নাকি এটা হবে, এইরকম যেন না হয়। এক কথা যেটা হবে সেটাই যেন দাগাতে পারো। ওকে, তাহলে সেইভাবে পড়ে নাও। ওকে, মাদাগাস্কার, সবাই লিখছেন মাদাগাস্কার। ওকে, রয় লিখেছেন মাদাগাস্কার। ওকে, তাহলে দেখো 37 কি হবে, মাদাগাস্কার। সবাই একটু লিখে দেয় সি নম্বর। দেখো 38 নম্বর, দেখো আফ্রিকার সব থেকে বড় অর্থনীতি কোনটি, এটা কি মিশর। অর্থনৈতিক দেশ কিন্তু মনে রাখবা, অর্থনৈতিক কি আমি বলে দিলাম, অর্থনৈতিক দেশ। ওকে ভাইয়া, আফ্রিকার সব থেকে বড় অর্থনৈতিক দেশ কোনটি, দেখো মিশর, নাইজেরিয়া, কেনিয়া নাকি অ্যাঞ্জোলা। ওকে ভাইয়া, সবাই সবাই একটু জানিয়ে দাও তো 38 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, 38। ওকে ভাই, 38 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দেবো 38। দেখো আফ্রিকার সব থেকে বড় অর্থনৈতিক দেশ কোনটি, মিশর, নাইজেরিয়া নাকি কেনিয়া নাকি আঙ্গোরা। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও 38 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই কমেন্টের অপেক্ষায়। ওকে ভাইয়া, তাহলে সবাই দেখো 38 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও 38 নম্বর। দেখো আফ্রিকার সব থেকে বড় অর্থনৈতিক দেশ কোনটি, যেটা কিন্তু নাইজেরিয়া। ওকে, সবাই একটু লিখে দাও। আর 38 নম্বর বি নম্বর, সবাই একটু লিখে দাও। কখনোই কোরিয়া হবে না, কেনিয়া হবে না। ওকে ভাইয়া, কেনিয়া হবে না, কি অ্যাঞ্জেলো হবে না, তাও মিশরও হবে না। ওকে, যে মিশরকে বলা হয় কিন্তু পিরামিডের দেশ, এটা মনে রাখবা। এখন সবাই একটু লিখে দেই আমরা বি নম্বর, 38 কি হবে, বি নম্বর। সবাই একটু লিখে দেই 38 বি নম্বর। সবাই 37 সি নম্বর লিখতেছি আমরা, 38 নম্বর লিখে দেই বি নম্বর। 38 কি হবে, নাইজেরিয়া। সবাই একটু লিখে দাও 38 বি। ওকে সাইম, থ্যাংক ইউ ভাইয়া, 38 বি লিখেছো। তাহলে সবাই একটু লিখে দাও 38 কি বি নম্বর। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, তাহলে কি হবে, 38 কি হবে, বি নম্বর হবে। দেখো 38 কি হবে, বি নম্বর, নাইজেরিয়া। ওকে, তাহলে সবাই মনে রাখবো কি হবে। আর আফ্রিকার সব থেকে বড় অর্থনৈতিক দেশ হলো কি নাইজেরিয়া। সবাই একটু মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে ভাইয়া, সবাই তাহলে দেখো, সবাই কিন্তু 38 সি লিখছো, আসলে সি হবে না, বি নম্বর হবে। ওকে, তাহলে কি হবে, নাইজেরিয়া। সবাই একটু মনে রাখবা, নাইজেরিয়া। ওকে, তারপরে দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা পরিচিত, এটা সবাই পারবা আমি জানো। হর্ন অফ আফ্রিকা কাকে বলা হয়। ওকে, কোন দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকাকে, মিশরকে, সুদানকে নাকি সোমালিয়াকে নাকি ঘানাকে। এই প্রশ্নটা তোমরা সবাই অ্যান্সার দিতে পারবো আমি জানি, এই প্রশ্নটা আমি অ্যান্সার তোমাদের কাছ থেকে চাই। 39 নম্বর প্রশ্ন, হর্ন অফ আফ্রিকা কাদের বলা হয়। এই প্রশ্ন কিন্তু বারবার প্রশ্ন আসে, আমি কোন ইউনিভার্সিটি দেবো এটা, আমি বললাম অল। ওকে ভাইয়া, অল ইউনিভার্সিটি কিন্তু এই প্রশ্নটা আসে, সকল বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা বারবার আসে। ওকে ভাই, হর্ন অফ আফ্রিকা কাকে বলা হয়, অন্তর্ভুক্ত দেশ কোনটি। দেখো অন্তর্ভুক্ত দেশ কোনটি, দেখো যেটা হলো মিশর, সুদান নাকি সোমালিয়া নাকি ঘানা। সবাই একটু জানিয়ে দাও তো ভাইয়া। সোমালিয়া, একজন লিখছে হলো জেমি লিখেছেন সোমালিয়া। ওকে, সবাই একটু জানিয়ে দাও 39 নম্বর রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু জানিয়ে দাও ভাইয়া 39 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবার কাছে জানতে চাচ্ছি। 39 নম্বর, দেখো জেমি লিখেছেন সি নম্বর, আর হলো জেমি আবার লিখেছেন সোমেলিয়া। ওকে, তারপর সুপিয়া লিখেছেন সি নম্বর। তারপর দেখো, তারপর রাহিম লিখেছেন 38 বি নম্বর। 39 নম্বর চাচ্ছি ভাইয়া। তারপর দেখো চামিল লিখেছেন 39 সি নম্বর। ওকে, তারপরে দেখো আবার জেমি লিখেছেন সোমেলিয়া। ওকে, তাহলে এই প্রশ্ন কিন্তু একবারে মুখস্থ বিদ্যা, এটা মনে, সুপিয়া লিখেছেন সি নম্বর। তাহলে মনে রাখবে এই প্রশ্ন কিন্তু আসবে, আমি বলে দিলাম এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেলে কমন পাবা। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। রফিক লিখেছেন গ নম্বর। ওকে, সোমালিয়া। ওকে, তাহলে মনে রাখবে সোমালিয়া। ওকে, তাহলে এই প্রশ্ন কিন্তু আসে ভাইয়া। দেখো তারপরে দেখো প্রশ্নটা 40 নম্বর, দেখো ক্যাট রেস্ট ভিলেজ, ক্যাট রেড ভিলেজ। ওকে ভাই, অবস্থিত কোথায়, ইউরোপে, আফ্রিকা, এশিয়ায় নাকি উত্তর আমেরিকা। গ্রেট রেফট ভিলেজ। ওকে ভাই, কোথায় অবস্থিত, এটা কিন্তু আনকমন প্রশ্ন। ওকে ভাইয়া, কোথাকার প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 40 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও, তাহলে মনে রাখবো আফ্রিকা। ওকে, এই প্রশ্নটা সবাই একটু দিয়ে দাও। ওকে, সবাই একটু দিয়ে দেখো তো, আফ্রিকা। প্রশ্নটা মুখস্থ করে নাও। ওকে ভাইয়া, গ্রেট রিফট কি ব্লেড, মনে রাখবা এই প্রশ্ন কিন্তু আসবে, আফ্রিকা, মুখস্থ বিদ্যা একদম। ওকে ভাইয়া, একদম ঠোঁটের আগায় যেন থাকে মুখস্থ।
বেল্ট অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। ওকে ভাইয়া, উগান্ডা কিন্তু, উগান্ডার রাজধানী কিন্তু কাম্পালা। উগান্ডা কিন্তু একটা উপজাতি হিসেবে বলা হয়। ওকে ভাইয়া, উপজাতির নাম অনুসারে কিন্তু উগান্ডার দেশের নাম উত্তর করে, যেটা কিন্তু আফ্রিকা মহাদেশের একটা দেশ। ওকে দেখো, তারপরে দেখো এই প্রশ্নটা মনে রাখো, সবাই লিখে দাও 2 নম্বর 40, সবাই একটু লিখে দাও 2 নম্বর, একটু দ্রুত বললাম। ওকে 40 সবাই একটু লিখে দাও 2 নম্বর। ওকে ভাইয়া 41 নম্বর চলে যাবো। দেখো 40 বি নম্বর, যে লিখেছেন 40 বি নম্বর, আমি ফার্স্ট অ্যান্সার দিতে পারি না। ওকে ভাইয়া দেখো, তাহলে 40 সবাই একটু কি করব, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। 40 সবাই একটু জানিয়ে দাও, 40 নম্বর অ্যান্সারটা জানিয়ে দাও সবাই। ওকে ভাইয়া সবাই একটু 40 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দাও। উত্তরে দেখো 41 নম্বর কি বলা হয়েছে, দেখো দেখো কি বলা হয়েছে, উত্তর আমেরিকায় সব থেকে বড় দেশ। হ্যাঁ, ওকে সব থেকে বড় দেশ উত্তর আমেরিকায়, দেখো সব থেকে বড় দেশ কোনটি, যুক্তরাষ্ট্র, তারপরে দেখো মেক্সিকো নাকি কানাডা নাকি কিউবা, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া তাহলে দেখো 41 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও দ্রুত, সবাই একটু জানিয়ে দাও 41 নম্বর কি হবে। তারপরে দেখো 41 নম্বর সবাই একটু জানিয়ে দাও। 41 নম্বর ভাই কি হবে, দেখো কানাডা। ওকে তাহলে জামি লিখেছেন কানাডা। 41 নম্বর কি হবে, রাইট অ্যান্সার দিয়ে দাও কানাডা। ওকে 41 নম্বর কানাডা, রাইট অ্যান্সার কি হবে কানাডা। ওকে 42 নম্বর দেখো, অ্যামাজন বনভূমি প্রধান কোন দেশ। অ্যামাজন আসলে কিন্তু জানো প্রধান কোন দেশ, এখন অ্যামাজন জঙ্গল কিন্তু 3টা দেশ নিয়ে, একটা হলো ব্রাজিল, আর্জেন্টিনা আর হলো পেরু। ওকে ভাই, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু। ওকে মনে রাখবা। হ্যালো, হুম, ক্লাসে, ক্লাস, নিউ মার্কেট, নিউ মার্কেট, মসজিদের কাছে বলো, মিষ্টা ভান্ডার নাকি। ওকে তাহলে দেখো কি ভাই, অ্যামাজন বনভূমি প্রধান কোন দেশ। ওকে অ্যামাজন বনভূমি প্রধান কোন দেশ, এটা বলো চিলি, ব্রাজিল নাকি পেরু। ওকে তো দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া সবাই। 42 নম্বর, অ্যামাজন প্রধানত কোন দেশের মধ্যে বিরাজমান, সব থেকে বেশি পার্সেন্ট আছে। 42 নম্বর অ্যান্সারটা জানিয়ে দাও। 42 দেখো 42 কি বলা হয়, বি নম্বর পেরুতে, মনে রাখবা। ওকে সব থেকে বেশি কিন্তু রয়েছে পেরুর মধ্যে, আবার কিন্তু ব্রাজিল আর হলো কি আর্জেন্টিনার মধ্যেও রয়েছে। তো ওকে ভাই তাহলে দেখো সর্বপ্রথম ব্রাজিলে অ্যামাজন সব থেকে বেশি বনভূমি প্রধান কোন দেশের মধ্যে, প্রধান বলা হয়েছে, দেখো প্রধান কোন দেশের মধ্যে, এটা একটু মনে রাখবা। ওকে ব্রাজিল সর্বাধিক, আচ্ছা ব্রাজিল সর্বাধিক, সেজন্য লিখছে ব্রাজিল সর্বাধিক, এই তো আমি জানি তোমরা এই অ্যান্সারটাই দিবা। তাহলে মনে রাখবা অ্যামাজন সব থেকে বেশি আছে পেরুর মধ্যে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পেরুর মধ্যে, মনে রাখবা। তারপর দেখো কোন কোন জায়গায় ব্রাজিলও দেখা যায়। স্ট্যাচু অফ লিবার্টি, এটা কিন্তু তোমরা জানো কোন দেশে, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে ভাই, সবাই একটু জানিয়ে দাও। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে, দেখো ইউরোপে, জার্মানি, ফ্রান্স নাকি স্পেন, সবাই একটু জানিয়ে দাও। স্ট্যাচু অফ লিবার্টি দেখো 43 নম্বর, রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে, দেখো 43 নম্বর রাইট অ্যান্সারটা জানিয়ে দেবো। 43 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। 43 নম্বর দেখো ফ্রান্সে, এটা মনে রাখবা। ওকে স্ট্যাচু অফ লিবার্টি কোথায়, দেখো ফ্রান্সে, এটা মনে রাখবা। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে, ফ্রান্সে। ওকে তাই রাইট অ্যান্সার দিয়ে দাও ফ্রান্স, সবাই একটু লিখে দাও ফ্রান্স। হ্যাঁ, আহ, জায়গার নাম জানি না আমি। আচ্ছা স্ট্যাচু অফ নাম জানি না তো। এটা হলো রসমালাই কি যেন একটা, সামনে দেখো, নিউ মার্কেট নামে সামনে আসো তাই হবে। নিউ মার্কেট এসে সামনে আসো, নিউ মার্কেটের রাস্তায়। ওকে ভাই দেখো, তাহলে দেখো সরি আমি কথা বলার জন্য সরি। ওকে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। দেখো সবাই একটু রাইট অ্যান্সার জানিয়ে দাও ভাইয়া। স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয় ফ্রান্স। ওকে 43 নম্বর দেয় ফ্রান্স, সবাই একটু জানিয়ে দাও। কানাডার রাজধানীর নাম কি, সবাই একটু বলো। কানাডার রাজধানীর নাম কি, কানাডার রাজধানীর নাম কি, সবাই একটু বলে দাও। সবাই সবাই সবাই। ওকে ভাই ফ্রান্স। ওকে কানাডার রাজধানীর নাম কি, সবাই একটু বলে দাও, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো কানাডা 44 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দিবা। 44 নম্বর, 44 নম্বর কানাডার রাজধানী কি, অটোয়া নাকি কি হবে, দেখো কানাডার রাজধানীর নাম কি সবাই একটু জানিয়ে দাও। 44 নম্বর সবাই একটু লিখে দাও অটোয়া, এটা তোমরা মুখস্থ বিদ্যা জানো, সবাই একটু লিখে দাও। 2 নম্বর, আচ্ছা আগেরটা ব্রাজিলে হবে মনে হয় ভাই। আচ্ছা ব্রাজিল, পেরু আর হলো ব্রাজিলের মধ্যে দ্বন্দ্ব। ওকে আমি দেখবো। ওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেরুতে রাইট অ্যান্সার দিয়েছে, সেই জন্য তোমাকে আমি দিলাম পেরুতে।
ওকে, এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারে, যেমন ওই যে কালো রাত 25শে মার্চ কালো রাত, আর হলো কি 23শে আগস্ট কালো রাত, ঢাকা বিশ্ববিদ্যালয় কালো রাত, এমন হতে পারে। ওকে, তাহলে দেখো 44 নম্বর কি হবে, অটোয়া। দেখো 45 নম্বর চলে যাব, দেখো 45 নম্বর কি বলা হয়েছে। 35 নম্বর দেখো, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আন্দিজ কোথায়, অর্থাৎ আন্দিজ পর্বতমালা কোথায়, প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত, প্রশ্নটা রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাইয়া, রাইট অ্যান্সারটা দিয়ে দেবো, আন্দিজ পর্বতমালা কোথায়, আন্দিজ পর্বতমালা কোথায়, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবো। দেখো রাইট অ্যান্সারটা কোথায়, 45 নম্বর রাইট অ্যান্সারটা বলে দাও। ওকে ভাই, 45 নম্বর রাইট অ্যান্সার কি হবে, আন্দিজ পর্বতমালা কোথায়, দক্ষিণ আমেরিকায়, সবাই একটু লিখে দাও। ওকে ভাই, আন্দিজ পর্বতমালা কোথায়, দক্ষিণ আমেরিকায়, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। 45 নম্বর চেক দেন ভাই। ওকে, 43 নম্বর চেক দেবো, একটু পর দাঁড়াও সুপ্রিয়। দেখো তাহলে কি হবে, আন্দিজ, হ্যাঁ বাজিল হবে, বাজিলও কারেক্ট করতে পারো, আমি তো বলেই দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেরুতে মূল অ্যান্সার করছে। ওকে ভাইয়া, তাই আমি পেরুতে বলছি, কারণ আমিও আমার জানা মতে আমি জানি সব থেকে বেশি হলো ব্রাজিল, পেরু আর হলো আর্জেন্টিনার। ওকে ভাইয়া, এখন পেরুতে বলা হয়েছে কি জন্য, পেরুর দেশ ছোট দেশ, পেরু একটা ছোট দেশ, সেই জন্য কিন্তু পেরুর অনেক জায়গাটা দখল করে আছে কে, এই আমাজন জঙ্গল, সেই জন্য কিন্তু এটা রাইট অ্যান্সার ধরছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তারপর দেখো, বিশ্বের দীর্ঘতম পর্বতশৃঙ্গ আন্দিজ কোথায়, তাহলে দক্ষিণ আমেরিকায়, মনে রাখবা কোথায়, দক্ষিণ আমেরিকায়, তাহলে মনে রাখবা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। 46 নম্বর প্রশ্ন চলে যাব, দেখো উত্তর আমেরিকায় সব থেকে বড় দ্বীপ কোনটি। ওকে ভাইয়া, উত্তর আমেরিকায় সব থেকে বড় দ্বীপ কোনটি, এই প্রশ্নটা একটু মনে রাখবো। 46 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো 46 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো, উত্তর আমেরিকায় সব থেকে বড় দ্বীপ কোনটি। হ্যাঁ, দেখো 46 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো গ্রিনল্যান্ড, মনে রাখবো 46 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, গ্রিনল্যান্ড, মনে রাখবো, সবাই একটু লিখে দাও। 46 বি নম্বর, ওকে, 46 গ্রিনল্যান্ড, সবাই একটু লিখে দাও, গ্রিনল্যান্ড। 60 এর বেশি ব্রাজিল। ওকে হ্যাঁ, ব্রাজিল 60 এর অধিক ফাহাদ, ফাহাদ ব্রাজিল, আমি কিন্তু এই দিক দিয়ে বলি না, এই সব থেকে জানি, আমিও জানি 7 এর অধিক, 7% ব্রাজিল, কিন্তু একটা পেরু একটা ছোট দেশ, সেই পেরুর জায়গা দখল করে আসে বেশি, সেটা মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো বারবার। ওকে, 46 নম্বর সবাই একটু লিখে দাও, গ্রিনল্যান্ড, সবাই একটু লিখে দাও। 46 নম্বর সি, হাইতি কিভাবে লিখলা, উত্তর আমেরিকার সব থেকে বড় দ্বীপ কোনটা, হাইতি কোনোদিন হবে, গ্রিনল্যান্ড, সবাই একটু লিখে দাও। ওকে, হ্যাঁ কিউবা, ফাহাদ লিখেছেন কিউবা। ওকে, কিউবা কিভাবে হয়, ওকে ভাই কিউবা হবে না, সবাই একটু লিখে দাও গ্রিনল্যান্ড। ওকে, সবাই একটু লিখে দাও গ্রিনল্যান্ড। ওকে ভাইয়া, তারপর দেখো 47 নম্বর প্রশ্ন চলে যাব। 47 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কি ভাইয়া, নাফটা চুক্তি যুক্তরাষ্ট্রের কানাডা ও কোন দেশের মধ্যে হয়েছিল, নাফটা চুক্তি। ওকে ভাইয়া, সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু সবাই জানো। 47 নম্বর প্রশ্নের অ্যান্সার, 47 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, চিলি, মেক্সিকো, ব্রাজিল নাকি আর্জেন্টিনার। ওকে ভাইয়া, তাহলে গ্রিনল্যান্ড তো ডেনমার্ক অবস্থিত, আচ্ছা ডেনমার্ক, গ্রিনল্যান্ড ডেনমার্ক, এখন ডেনমার্ক কোন দেশে, কোন মহাদেশে একটু বলো। ওকে, তাহলে ডেনমার্ক কোন মহাদেশে, ডেনমার্ক কি একটা মহাদেশ ফাহাদ ভাইয়া। দেখো তবে নাফটা, তাহলে নাফটা কোন ভাইয়া, দেখো নাফটা কি হবে, মেক্সিকো নাকি ব্রাজিল নাকি চিলি। নাফটা যুক্ত করেছিল কানাডা আর কাকে, নাফটা চুক্তির মাধ্যমে কাকে করছিল বলো তো ভাইয়া, কানাডার সাথে কাকে করছিল নাফটা, তাহলে মনে রাখবো কানাডা আর কাকে ভাইয়া, মেক্সিকোকে, কানাডা আর কাকে, মেক্সিকোকে। প্রশ্ন সবাই একটু লিখে দাও, বি নম্বর, কানাডা আর হলো মেক্সিকো। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু হতে পারে, কানাডা আর মেক্সিকো। 47 কানাডা আর হলো মেক্সিকো, সবাই একটু লিখে দাও, কানাডা আর মেক্সিকো। তারপর দেখো 48 নম্বর চলে যাও, পানামা খাল সংযোগ ঘটা, পানামা খাল সংযোগ ঘটায় আসলে কি অ্যান্টার্কটিকা ও ভারত মহাসাগরকে, নাকি অ্যান্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরকে, নাকি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে, নাকি ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 48 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকে। দেখো 48 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দিবা, পানামা খাল আসলে কাকে কাকে যোগ করেছিলেন, আটলান্টিক ও ভারত মহাসাগরকে নাকি কাকে, একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। দেখো কাকে, পানামা খাল ও সংযোগ ঘটায়, আটলান্টিক ও ভারত মহাসাগরকে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে, নাকি আটলান্টিক ও কাকে, ভারত মহাসাগর, সবাই এটা জানিয়ে দাও তো ভাইয়া। 48, তাহলে মনে রাখবে কি, আটলান্টিক মহাসাগর ও কাকে, প্রশান্ত মহাসাগরকে কি করায়, সংযোগ ঘটায়। ওকে ভাইয়া, মাত্র আটটা কি, পানামা খাল, যেটা কিন্তু বিশ্বের কৃত্রিম খাল বলা হয় পানামা খালকে। ওকে ভাইয়া, মাচু পিছু, এখন দেখো মাচু পিছু অবস্থিত, মাসি পিসি না কিন্তু, মাচু পুসু, ওকে পিচু অবস্থিত কোথায়, ব্রাজিলে, পেরু, এখন দেখো ইকুয়েডর নাকি কোথায়। দেখো তাহলে 49 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে দিয়ে দাও সবাই ভাইয়া। 49 নম্বর সবাই একটু লিখে দাও, পেরুতে। ওকে ভাইয়া, পেরুর রাজধানী লিমা, পেরুর রাজধানীর নাম কি, লিমা। এটা কিন্তু বারবার আসে, পেরুর রাজধানীর নাম কি, লিমা। ওকে, তাহলে দেখো মাচু পিছু কোথায় অবস্থিত, পেরুতে, এটা মনে রাখবা। ওকে ভাইয়া, যে পেরুতে কিন্তু কি সভ্যতা হয়েছে, মায়া সভ্যতা। ওকে ভাইয়া, পেরুতে কি হয়েছে, মায়া সভ্যতা কিন্তু গঠন করা হয়েছে পেরুতে, মায়া। ওকে, মায়া সভ্যতা কোথায় হয়েছে, পেরুতে। ওকে ভাইয়া, এটা মনে রাখবো, মায়া সভ্যতা কোথায় হয়েছে, পেরুতে। তাহলে সবাই একটু লিখে দাও, বি নম্বর। ওকে, 49 সবাই একটু লিখে দাও কি নম্বর, বি নম্বর। দেখো 50 চলে যাবো, 50, সরি 50 নাই, 51 লাগে, দেখো মিশি পিসি। ওকে ভাইয়া, দেখো 51 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো, দেখো কি আছে, মিসিসিপি নদী কোথায় অবস্থিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই প্রশ্নটা আসবে 100%।
ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু 100% আসবে। দেখো, মিসিসিপি নদী কোথায় অবস্থিত? ব্রাজিলে, যুক্তরাষ্ট্র, কানাডা নাকি মেক্সিকো? ভাই দেখো, এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিবা। 51 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। 51 নম্বর দেখো, এটা কোথায় কোথায় হবে? 51 সবাই একটু লিখে দেয়, ব্রাজিলে। ওকে ভাইয়া, এটা কোথায় অবস্থিত? এই নদীটা কোথায় অবস্থিত? ব্রাজিলে, মনে রাখবা। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসবে, আমি বলে দিলাম। ব্রাজিল। এই প্রশ্ন মিসিসিপি কোথায় অবস্থিত? মিসিসিপি নদী কোথায় অবস্থিত? ব্রাজিলে। এই প্রশ্ন মনে রাখবা। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, ওই প্রশ্ন কিন্তু কোথায়? ব্রাজিলে। এই প্রশ্নটা মনে রাখবা। ওকে ভাইয়া, এই প্রশ্ন সবাই একটু লিখে দেয়, ব্রাজিল। ওকে, সবাই একটু লিখে দাও, ব্রাজিল। সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই 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 একটু লিখে দাও হলো ব্রাজিল। 50। ওকে বি, 50 বি, আমি কি 50 51 এ ব্রাজিল লিখে দেই। ওকে ভাই, রাইট অ্যান্সার কি হবে? ব্রাজিল। সবাই একটু লিখে দাও ব্রাজিল। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু লিখে দাও, ব্রাজিলে। সবাই একটু রাইট অ্যান্সারটা দেখে দেবো। ওকে, তাহলে দেখো, সবাই একটু লিখে দেই এ নম্বর। ওকে, সবাই একটু লিখে দেই এ নম্বর। দেখো 52 নম্বর চলে যাব। 52 নম্বর প্রশ্ন কি হবে? সবাই একটু চলে যাব আমরা 52 নম্বরে। সবাই একটু লিখে দাও ভাইয়া। ওকে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দেখো, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে নাকি অ্যান্টার্কটিকা মহাসাগরে? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। সবার কাছে জানতে চাচ্ছি। দেখো, ক্যারিবীয় উপসাগর বা উপদ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি অ্যান্টার্কটিকা মহাসাগর? ওকে ভাই, মহাসাগর। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই সবাই সবার কাছে জানতে চাচ্ছি 52 নম্বর প্রশ্নের অ্যান্সার। রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 52 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। সবাই সবাই একটু জানিয়ে দাও। 52 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই কাছে একটু জানতে চাচ্ছি। 52 রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। দেখো, ক্যারিবীয় উপদ্বীপ অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে নাকি ভারত মহাসাগরে নাকি অ্যান্টার্কটিকা মহাসাগরে নাকি আটলান্টিক? এটা যাই হোক, এটা বাদ দাও, বাজিল। ওকে ভাই, তাহলে সবাই একটু লিখে দাও হলো কোথায়। সবাই একটু লিখে দাও। দেখো, আবার সময় দিলাম একটু তোমাদের জন্য, বলো ভাইয়া কোথায়? 52 নম্বর, সবাই একটু লিখে দাও। 52 কোথায়? আটলান্টিক মহাসাগরে। ওকে, তাহলে ক্যারিবীয় উপদ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। ওকে, 52 এ, সবাই লিখেছো 52 এ। ওকে ভাইয়া, তা দেখো, সবাই একটু লিখে দাও 52 কি হবে? এ নম্বর। ওকে, সবাই একটু লিখে দাও 52 এ। সবাই একটু লিখে দাও 52 এ। সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু লিখে দাও 52 এ। ওকে ভাইয়া, তারপর দেখো 53 নম্বর প্রশ্ন চলে যাব। 53 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো, কার্নিভাল উৎসব এর জন্য বিখ্যাত দেশ। ওকে, সবাই একটু জানিয়ে দাও। সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, 53 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দিবা 53 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? 53। দেখো, 53 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? দেখো, কার্নিভাল উৎসবের জন্য বিখ্যাত দেশ কোনটি? কার্নিভাল উৎসবের জন্য বিখ্যাত দেশ কোনটি? এটি সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা। 53 নম্বর। ওকে, কার্নিভাল উৎসবের জন্য বিখ্যাত হলো ব্রাজিল, মনে রাখবা। এটা কিন্তু ব্রাজিল, এটা কিন্তু প্রশ্ন হয়, ব্রাজিল থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, তাহলে মনে রাখবা 53 হলো বি, সরি 53 হলো সি নম্বর অ্যান্সার দিয়ে দেবো। 54 নম্বর চলে যাবো। দেখো, যুক্তরাষ্ট্রের আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত কি? শিকাগো, লস এঞ্জেলস, নিউ ইয়র্ক নাকি মায়ারি? সবাই একটু, আচ্ছা, কয়টায় ক্লাস শুরু হবে কিভাবে বুঝবো? আমাদের প্রত্যেক দিন পেজে ভাই কি করা হয়, ক্লাস কয়টায় শিডিউল এটা জানিয়ে দেওয়া হয়। ওকে, তোমরা একটু পেজকে ফলো করবা বা আমাদের গ্রুপকে ফলো করবা, তাহলে যুক্তরাষ্ট্রের আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত কি? শিকাগো, লন্ডন, লস এঞ্জেলস নাকি নিউ ইয়র্ক নাকি মায়ারি? ওকে ভাই, দেখো, তাহলে সবাই 54 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও। সবাই 54 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 54 নম্বর, দেখো 54 নম্বর রাইট কি হবে? নিউ ইয়র্ক, মনে রাখবো। ওকে, 54 নম্বর নিউ ইয়র্ক হবে, সবাই একটু মনে রাখবো। ওকে ভাই, আরো অনেক প্রশ্ন সলভ করবো, সবাই একটু মনে রাখবো। নিউ ইয়র্ক। ওকে, 54 নম্বর, সবাই একটু লিখে দেয় সি নম্বর। দেখো, 55 নম্বর, উত্তর আমেরিকার সব থেকে বড় হ্রদ কোনটি? লেক মিশিগান, লেক সিপিরিয়ন নাকি লেক অ্যান্টারিও না লেক ইরি? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। দেখো কি বলা হয়েছে, 54 নম্বর, 55 নম্বর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 55 একটু সবাই লিখে দাও হলো বি নম্বর। ওকে ভাই, 55 একটু সবাই লিখে দেবো কষ্ট করে, বি নম্বর, লেক সিপিরিয়ন। ওকে, সবাই একটু লিখে দাও 55 নম্বর বি। ওকে, 56 নম্বর চলে যাবো। দেখো, 56 নম্বর বলা হয়েছে কি? বিশ্বের সব থেকে ছোট মহাদেশ, এটা কিন্তু তোমরা জানো। বিশ্বের সব থেকে ছোট মহাদেশ যেটা, সবাই একটু জানো।
ওকে ভাই 56 নম্বর একটু জানিয়ে দাও, 56 নম্বর রাইট অ্যান্সার কি হবে? বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ সেটা কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ, তোমরা কিন্তু জানো। ওকে ভাইয়া, এই প্রশ্নটাও সবাই একটু লিখে দাও, বি নম্বর 56 লিখে দাও, বি নম্বর। ওকে ভাইয়া 56 কি হবে? সবাই একটু লিখে দাও, বি নম্বর 56। ওকে, সবাই একটু 56 নম্বর বি নম্বর লিখে দাও, 56 বি। ওকে, 57 নম্বর প্রশ্ন চলে যাব, দেখো 57 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো ওশেনিয়ার সব থেকে বড় দেশ কোনটি? ওকে, ওশেনিয়া মহাদেশ কিন্তু সব থেকে ছোট, কিন্তু ওশেনিয়ার সব থেকে বড় দেশ কোনটি এটা বলো। নিউজিল্যান্ড, ফিজি, হ্যাঁ, তারপরে দেখো কি অস্ট্রেলিয়া নাকি পাপুয়া নিউগিনি? যে পাপুয়া নিউগিনি কিন্তু বৃহৎ ভাষার দেশ বলা হয়। ওকে ভাইয়া, বৃহৎ ভাষার 841টি কয়টি আছে? ভাষা আছে। ওকে ভাইয়া, যদিও কি রাষ্ট্রভাষা নয়, কিন্তু মনে রাখবা। তাহলে দেখো 57 নম্বর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 57 নম্বর কি হবে? 57 নম্বর কি? দেখো ওশেনিয়ার সব থেকে বড় দেশ কিন্তু অস্ট্রেলিয়া, মনে রাখবা। ওকে ভাইয়া, যেটা কিন্তু এই দেশের নাম অনুসারে কিন্তু একটা দেশে, একটা মহাদেশের নাম গঠন করা হয়েছে। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও, সি নম্বর 57 নম্বর বলে দাও, সি। ওকে, 57 নম্বর কি হবে ভাইয়া? সবাই একটু লিখে দাও, সি। 58 নম্বর প্রশ্ন চলে যাব, দেখো নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওকে, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? সবাই একটু জানিয়ে দাও, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? 58 নম্বর, নিউজিল্যান্ডের নাম রাজধানীর নাম ওয়াশিংটন নাকি অকল্যান্ড নাকি ক্যাস্টেলস? এটা বাদ দাও, এটা জীবনে হবে না। ওকে ভাইয়া, এই প্রশ্নটা রাইট অ্যান্সার তোমরা জানো, যেহেতু ওয়াশিংটন। ওকে, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়াশিংটন, মনে রাখবা। ওকে, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়াশিংটন, সবাই একটু লিখে দাও, এ নম্বর। ওকে, 58 নম্বর সবাই একটু লিখে দাও, এ নম্বর। দেখো 59 নম্বর চলে যাব, গেট বেরিয়ান রিফ অবস্থিত কিন্তু ফিজিতে, অস্ট্রেলিয়াতে নাকি সামোয়া নাকি ইন্দোনেশিয়া? ওকে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 59 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও, 59 নম্বর। ওকে, 59 নম্বর সবাই একটু লিখে দেয়, বি নম্বর, অস্ট্রেলিয়া। ওকে, গেট ভেরিয়ান রিফ, ওকে ভাই, অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া, এটা মনে রাখবা। সবাই একটু লিখে দাও অস্ট্রেলিয়া। ওকে, 59 নম্বর সবাই একটু লিখে দাও অস্ট্রেলিয়া, 59 নম্বর সবাই একটু লিখে দাও অস্ট্রেলিয়া। ওকে, 60 নম্বরের প্রশ্ন চলে যাব, দেখো 60 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? শেষ প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, ওশেনিয়া প্রধান কয়টি অঞ্চলে বিভক্ত? ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 60 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে অ্যান্সার চাই। ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, 60 নম্বর প্রশ্ন তোমাদের কাছে অ্যান্সার চাই। ওকে, 60 নম্বর প্রশ্ন তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা, 60 নম্বর ওশেনিয়া প্রধান কয়টি অঞ্চলে বিভক্ত? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, সবার কমেন্ট আমি পড়তে চাই। ওকে ভাইয়া, সবার কমেন্ট আমি পড়তে চাই, সবার কমেন্ট আমি পড়তে চাই, সবার কমেন্ট আমি পড়তে চাই। ওশেনিয়ার সব থেকে প্রধান কয়টি অঞ্চলে বিভক্ত? সবার কমেন্ট আমি পড়তে চাই। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও, ওশেনিয়ার সবাই 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 সবাই। ওকে, 60 নম্বর, 60 নম্বর সবার কমেন্ট আমি পড়তে চাই, 60 নম্বর। দেখো 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, সবাই একটু জানিয়ে দাও। 2টি, আসলে সবার কমেন্ট আমি পড়তে চাই, 7 2 3 4 5। ওকে, সবাই একটু বলো 4টি, একজন লিখেছে 4টি, মিলন লিখেছেন 4টি, ফাহাদ লিখেছেন 3টি নাকি? হ্যাঁ, ফাহাদ লিখেছে 3টি, সুপ্রিয় লিখেছেন 3টি। ওকে, সবাই একটু জানিয়ে দাও, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, সবাই সবাই লাস্ট প্রশ্নটা একটু সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু জানিয়ে দাও লাস্ট প্রশ্নটা কত হবে। ওকে, লাস্ট প্রশ্ন কত হবে? সবাই একটু জানিয়ে দাও, তাহলে মনে রাখবা সবাই হলো 4টি। ওকে ভাই, যারা 4টি দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। ওকে, তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি ক্লাস এখানে শেষ করছি। এখন মনে রাখবা, এখান থেকে আজকে যে সকল প্রশ্ন আমরা পড়লাম, এখান থেকে কিন্তু কি হবে? এখান থেকে কিন্তু প্রশ্ন হবে ভাই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে 100%, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। হ্যাঁ, ওকে, তাহলে এইগুলো প্রশ্ন আমরা কি করব মনে রাখবো একটু। ওকে ভাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য এক ক্লাসে।